তখন এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কন্টেন্টকে বোল্ড করতে পারতেছিলাম, কন্টেন্টকে ইটালিক করতে পারতেছিলাম, এবং বোল্ড করতে যে আমরা বোল্ড এবং স্ট্রং, তাই না, এই ধরনের ট্যাগগুলো আসছিল। সো পার্থক্য আমরা জানি। সেমভাবে আন্ডারলাইন, ইটালিক সব ক্ষেত্রে দুইটা করে ট্যাগ আছে। মার্ক করতে পারতেছিলাম, ডিলিট করতে পারতেছিলাম, আমরা লিঙ্ক করতে পারতেছিলাম। সো লিঙ্কে যে আমরা মানে লাস্ট টপিক ছিল আর কি। সো আজকে এখন এই যে আমরা কোনো একটা টেক্সটকে বোল্ড করতেছি, কোনো একটা টেক্সটের নিচে আন্ডারলাইন দিচ্ছি, টেক্সটকে আমি একটু কাট করতেছি, মার্ক করতেছি, এই কাজগুলো কিন্তু আমরা সিএসএস দিয়েও করতে পারি। সিএসএস দিয়ে আমরা হয়তোবা ফুলফিল ভাবে করবো ইনশাল্লাহ। বাট মেন বিষয় হচ্ছে যে আমরা একটা ডকুমেন্ট, আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি, তার মানে কি নাই ডিসকাশন দিয়ে শেষ করতে হবে। কি আছে বিদ্যালয়ে আরো দেখে পাচ্ছ? হ্যাঁ শুধু পাঠাচ্ছি। ঠিক আছে, বসুন। একজনের প্রপার্টি আরেক জায়গায় ইউজ করা উচিত না, এই প্রপার্টিটা অন্য জায়গায়। বিআই টিমের না, আরেকদিন বিআই টিমের ইউজ করে এই ধরনের একটা লেআউট আর কি আমরা এঁকেছিলাম হয়তো আমাদের ক্লাস শেষের দিকে আর কি। তো এটা কিভাবে করা যায়, এটা কিন্তু আমরা অতি সহজে করতে পারবো লেআউটটা আর কি। তো যেটা বলতেছিলাম যে কন্টেন্টগুলোকে প্রেজেন্ট করার জন্য আমরা ট্যাগ ইউজ করতেছিলাম। আচ্ছা, একটা কথা তো মনে বলা হয়েছিল তাই না, যে ধরেন আমি বডির মধ্যে আমি কোনো ট্যাগ ছাড়া আমি যদি কোনো কিছু লিখি, সেটা কি ব্রাউজারে আসবে? হ্যাঁ, এটা বলা হয়েছিল তাই না? আচ্ছা, গুড। সো আমাদেরকে দিতে হবে, কারণ আমি যদি টেক্সটটাকে বড় করতে চাই, ছোট করতে চাই, সেন্টারে নিতে চাই, সো এটা তো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো আমরা এই লেআউটটা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করতেছি। আমরা সবাই একসাথে থাকি আর কি, তাহলে ইনশাল্লাহ সবাই হয়ে যাবে। সো এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে নেটবিনস ওপেন করে আজকে কাজ করার জন্য এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন সবাই। সো নেটবিনসটা ওপেন করে আজকে আমাদের ডে কত? ডে 4। পাবলিক HTML এর মধ্যে বা আমরা আমাদের সাইড রুটের মধ্যে এসে প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এবার ডে 10, সরি 10 না, ডে 4। এটা হচ্ছে আমার সাইড রুট। এখানে এসে নিউ একটা ফোল্ডার করতে হবে, ডে 4। ডে 4 এর মধ্যে আমি প্রথমে ডে 4 এর মধ্যে একটা HTML ফাইল নিচ্ছি। কি বলা যায় কি, index.html। এক ছোট্ট একটা কথা বলি, মানে শুরুর দিকে একটু গন্ডগোল হয়ে যায় আর কি। এই জন্য আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতাম শুরুর দিকে, যেটা প্রবলেম হয় আমার এখানে কোড এক ধরনের আছে, আর আমি যদি ব্রাউজার আউটপুট দেখতে চাই সেটার সাথে এটা মিলে না। সো আমি প্রথমে কি করলাম, নেটবিনসে এসে একটা ফোল্ডার তৈরি করে ডে 4 এর মধ্যে একটা ইন্ডেক্স ফাইল নিলাম। এখন আমি ফাইলটাকে রান করাবো। সো আজকের ক্লাস পর্যন্ত যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে
এখানে পাবলিক আমি ফোল্ডারের থ্রোতে এসে 4 নম্বর ক্লাসের যে index.html এই ফাইলটা আমি এখানে পেলাম। সো যেটা সবসময় চেক করবেন এখানে যেটা রানিং আছে ব্রাউজারে আর আমি যেটা কোড লিখতেছি দুটো ঠিকঠাক আছে কিনা। এই জন্য প্রথমে আগে এই নেটবিনসের প্রজেক্টটা ওপেন করে এরপরে ফোল্ডারের থ্রুতে প্রজেক্টটা আমি রান করিয়ে নিলাম। রান করিয়ে নেওয়ার পর এবার আমি কি করবো, এবার আমি প্রথমে আমার টাইটেলটা চেঞ্জ করব। টাইটেলটা চেঞ্জ করে আমি এখানে বলে দিলাম হোম। এবার আমি ব্রাউজারে যাই, আমার এখানে টাইটেল লাগি টু ডু সাপ্লাই এ টাইটেল আছে না, আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, চেঞ্জ হয়ে কি আসতেছে হোম। তার মানে আমি এখন বুঝতে পারতেছি যে না আমার এই কোডের সাথে এটাই আছে, তাই না। এখানে একসাথে দুই কাজ, একটা চেকিংও হয়ে গেল যে আমি যেটা কোড লিখতেছি আমার আউটপুট ঠিকঠাক মতো আছে কিনা। আমার কথা বোঝা যাচ্ছে? এই জন্য টাইটেলটা দেওয়া দরকারও, আমরা জানি অনেক ইম্পর্টেন্ট টাইটেলটা দিতে হয়। সো একটা টাইটেলে কিন্তু দুইটা কাজ হয়ে যাচ্ছে, আমি যে কোডটা লিখতেছি সেটা আউটপুট এইটা কিনা এটা আমার বোঝা হয়ে যাচ্ছে এবং সাথে সাথে আমার টাইটেলের কাজটা হয়ে যাচ্ছে। এখন বডির মধ্যে এসে প্রথমে যা আছে সব ডিলিট করে দেন এবং ব্রাউজারে যা রিফ্রেশ দিয়ে দেখি ফ্রেশ। সো এতটুকুন সবার রেডি? একটু সময় হলো রেডি করে ফেলেন, একসাথে শুরু করি সবাই। হ্যাঁ, এখন বডির মধ্যে আমি আছি আর আমার আউটপুট হচ্ছে এরকম। ওকে, সো এখন বডির মধ্যে এসে আমরা টেবিল দিয়ে লেআউট করতে চাইলে শুরু করতে হয় কি দিয়ে? টেবিল দিয়ে শুরু করতে হয়। সো আমি প্রথমে টেবিল দিয়ে শুরু করলাম, TABLE টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ করলাম এবং টেবিলের ক্লোজিং ট্যাগ আছে, আমরা ক্লোজিং ট্যাগটাও দিয়ে দিলাম। এরপরে টেবিলের মধ্যে রো থাকে, রোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা লিখি TR, আর রোর মধ্যে কি থাকে কলাম, কলামকে লেখার জন্য আমরা লিখি TD, তাই না। সো এখন যে টেবিলটা লিখলাম টেবিলের মধ্যে আমার একটা রো এবং একটা কলাম, এবং এই টেবিলটার অস্তিত্ব কিন্তু আমি ডিফল্ট কিছুই পাবো না, তাই না। তাহলে টেবিলের মধ্যে কি দিতে হবে, বর্ডার যদি দিই 1, এবার যদি ব্রাউজারে যাই এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা বিন্দু চলে আসছে, তাই না, এই কোণার একটা বিন্দু। সেটা একটু বড় করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, এটার ওয়াইডটা আমি বাড়িয়ে দিচ্ছি, বললাম 980, ঠিক আছে 980। এবার চেক করি, এবার কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এটা একটু বড় হয়ে গেছে, তাই না, বড় হচ্ছে। তাহলে এবার একটা হাইটটাও দিয়ে দিই, যদিও হাইট গন্ডগোল করে, তারপর হাইট দিয়ে দিলাম। হাইট বললাম ধরেন 700 পিক্সেল, 700 বললেই হবে, পিক্সেল দিতে হবে না। চেক করি, তাই না, এরকম হয়ে যাচ্ছে কিন্তু। অথবা আমি 600 দিই, হাইটটাকে আমি 600 করে দিলাম, অথবা আমি বাড়িয়ে দিই, কারণ এখানে আমি অনেক কিছু কন্টেন্ট টাইপ করবো কিছুক্ষণ পর। সো হাইট দিলাম কত 1000 আর ওয়াইড দিলাম কত 980, তাই না। এবার চেক করি, আমার টেবিলটা এরকম হয়ে গেছে। এখন টেবিলটাকে আমি মাঝখানে আনতে চাচ্ছি, ALIGN, অ্যালাইন, যার ভ্যালু হবে কি সেন্টার। চেক করে দেখি মাঝখানে চলে আসছে টেবিলটা। এখন একটা জিনিস খেয়াল করেন, এই টেবিলটা যদি আমরা করতে চাই তাহলে এই লেআউটটাকে যদি আমরা টেবিলের সাথে কম্পেয়ার করি তাহলে এখানে রো কয়টা আছে, 1 2 3 4 5টা রো। তাহলে 5টা রো এবং প্রথম রোতে কলাম 2টা, দ্বিতীয় রোতে কলাম 1টা, এগুলো আমরা সেট করে দিই তাহলে প্রথমে। সো এটা হচ্ছে আমার প্রথম রো, তাহলে 5টা রো করতে চাচ্ছি, কি করতে হবে, এটাকে কপি করে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখন আমার কয়টা রো হইলো, 5টা রো কিন্তু হলো। আমি রিফ্রেশ দিই, দেখেন 1টা রো 2টা রো 3টা রো 4টা রো 5টা রো, 5টা রো হয়েছে।
5টা রো যদি হয়ে যায়, আমাদের প্রথম রোতে কলাম কয়টা? দুইটা। প্রথম রোতে কলাম হচ্ছে 2টা, তাহলে আমাকে আরেকটা টিডি দিতে হবে। সো আমি এই পুরোটাকে কপি করে নিয়ে আমি আবার নিচে পেস্ট করে দিলাম। আসেন, আবার নিচে পেস্ট করে দিলাম। তাহলে প্রথম রোতে আমার কলাম কয়টা হইলো? 2টা। দ্বিতীয় রোতে কলাম কয়টা লাগবে? একটা আছে। তৃতীয় রোতে কলাম 3টা। 1 2 3 কপি করে পেস্ট করে দিলাম 3বার। তৃতীয় রোতে কলাম 3টা লাগবে না? 3টা দিয়ে দিলাম। এরপরে চতুর্থ রোতে কলাম কয়টা লাগবে? 3টা। আচ্ছা, সো এখানে আমি 1 2 3 3টা করে দিলাম। এরপরে আমার চতুর্থ রোতে কলাম লাগবে, মানে লাস্টের রোতে কলাম লাগবে একটা, সো এখানে একটা আছে, তাই না? এখন দেখেন, যদি ব্রাউজারে যাই দেখি কি অবস্থা। এই অবস্থা। সে প্রথম রো আর হচ্ছে এই এখানে 3টা রো আছে সর্বোচ্চ, 3টা কলাম আছে সর্বোচ্চ। সো প্রত্যেকটা রোতে সে একই সংখ্যক কলাম চাচ্ছে। তাহলে আমাকে এখন এই উপরের জায়গাটা ম্যানেজ করার জন্য কি করতে হবে? কলেজ পেন কোথায় মার্চ করবো বলেন তো? প্রথমটাতে, তাই না? এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ, সো সেকেন্ডটাতে মার্চ করলে কি হতো? এই দুইটা মার্চ হয়ে যেত। আর আমি যদি প্রথমটা মার্চ করি, এবার এই দুইটা মার্চ হয়ে যাবে। সো এখানে আমি যদি বলি কল স্প্যান 2, তাহলে কি হয় দেখি। দেখেন, এবার কিন্তু প্রথম দুটো মার্চ হয়ে গেছে, এটা ফাঁকা। এখন এখানে কি করতে হবে? কল স্প্যান 3 বসাইতে হবে। এটা কোথায়? 2 নম্বরও, যেহেতু এখানে একটা আছে, আমার দরকার 3টা। সো কল স্প্যান 3টা, সে চাচ্ছে 3টা, বাট আমার দরকার একটা। এরপরে কি চেক করি, এটা ঠিক হয়ে গেছে। আর এখানে ও যে অবস্থায় আছে এটা ঠিক আছে, এখানেও 3টে, এখানেও 3টে ঠিক আছে। এখানে কি করতে হবে? এখানে কল স্প্যান 3 দিতে হবে সবার শেষে এসে। সেখানে আমি বলে দিলাম কল স্প্যান 3। এই অবস্থায় আসলো। এই অবস্থায় আসার পর এখন আমি এটার ওয়াইটা একটু কমিয়ে দিতে পারি। সো এটার ওয়াইটা কমে আমি করে দিচ্ছি 150। এটা কোনটা? এটা হচ্ছে আমার ফার্স্ট রোর সেকেন্ড কলাম। ফার্স্ট রোর সেকেন্ড কলামটার ওয়াইটা আমি 150 করে দিতে চাচ্ছি। সো আমি টেবিলে আসলাম, ফার্স্ট রো সেকেন্ড কলামের এখানে এসে এখানে আমি এর ওয়াইডটা করে দিচ্ছি। এর উইডথটা আমি করে দিচ্ছি হচ্ছে 150। এর হাইটটাও আমি চাইলে করে দিতে পারি কত? 150। হাইট এবং উইডথটা আমি 150 করে দিলাম। আমি চেক করি, দেখতে পাচ্ছি ও তো কমছে, ওর 14 গোষ্ঠীর পেয়েছি নিয়ে কমছে। এরপর কি করব? এরপর হচ্ছে 2 নাম্বার রোর হাইট আমার কমাইতে হবে। 2 নাম্বার রোর হাইটটা কত করব? 50, রাইট। সো 2 নাম্বার রোতে আসলাম, এর হাইটটা আমি 50। এটা অ্যাকচুয়ালি বাধা ধরা নিয়ম না, আপনি চাইলে বড় করতে পারেন, বাট এটা একটা স্ট্যান্ডার্ড আর কি। হাইট ইজ ইকুয়াল টু 50। চেক করি, হাইটটা ছোট হয়ে গেছে, মেনুর হাইটটা। এবার আমার এই কন্টেন্টটাকে এদিকে নিয়ে আসতে হবে, তাই না? সো এটা হচ্ছে 1 2 3 নাম্বার রোর প্রথম কলামের ওয়াইডটা আমি কমিয়ে দিচ্ছি। সো আমি আমার টেবিলে এসে প্রথম রো, দ্বিতীয় রো, 3 নাম্বার রো, 3 নাম্বার রোর প্রথম কলামটা, আমি করে দিচ্ছি, তো বললাম 150 পিক্সেল। 150 বললে হবে, পিক্সেল বলতে হবে না। সো কমে আসলো। আর প্রবলেমটা হচ্ছে এবার এর হাইটটা বাড়াই দিতে হবে না? এর হাইটটা আমি বাড়াই দিই। এর হাইটটা আমি বললাম যে 600 পিক্সেল। সো এখানে যে 3টা কলাম আছে, আমাকে কি প্রত্যেকটা কলামের হাইট বাড়াইতে হবে না একটা বাড়াইলেই হবে? একটা বাড়াইলে কিন্তু হবে। সো আমি এটাই বাড়াই দিচ্ছি, এটাই বাড়াই দিলাম, বললাম যে 600 পিক্সেল। এবার চেক করি, আমার হাইটটা কিন্তু বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে প্রবলেম হচ্ছে, দেখেন আমি এখন এইটাকে তো আমার এখানে, এটাকে তো আমার মাঝখানে আনা লাগবে, তাই না? সো মুশকিলটা হচ্ছে এখানে। এখন আমি এটাকে কিভাবে করবো? তাহলে আমি যদি নর্মালি করতে চাই, আমরা জানি যে টেবিলের রোর মধ্যে কলামের কোনো একটা কলামের ওয়াইডটা যদি আমি কমিয়ে দিই, তাহলে ওই কলাম বরাবর যে কোনো রোর কলামের ওয়াইডটাই সে কমিয়ে দিবে। এটা আমরা জানি, যে কারণে কিন্তু এরকম হচ্ছে না।
তাহলে এখন এই ধরনের, এখন যদি আমি এটা আবার বাড়াইতে চাই তাহলে কি হয়ে যায় দেখি তো। এটা হচ্ছে আমার কত, 4 নাম্বার রোর প্রথম কলাম। তো 4 নাম্বার রোর প্রথম কলামের ওয়াইডটা আমি বাড়াই দিচ্ছি, 1 2 3 4। 4 নাম্বার রোর প্রথম কলামের ওয়াইডটা আমি যদি ভাবে বাড়িয়ে বলি যে 300 পিক্সেল, 300, তাহলে দেখতেছি তো মুশকিল অবস্থা, এত কঠিন বন্ধন, দুটোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কেউ কাউকে ছাড়বে না। ঠিক আছে, এখন কাকে দরকার? হুমায়ুন আহমেদ না হুমায়ুন ফরিদিকে দরকার? ঠিক আছে, হ্যাঁ, নাই না, আচ্ছা। সো এই বাঁধন যাবে না ছিঁড়ে, না বাঁধন তো ছিঁড়তে হবে। এখন এখানে আমাদের একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ট্রিক্সটা হচ্ছে যে আমরা চাইলে টেবিলের মধ্যে টেবিল নিতে পারি। টেবিলের যে ডিফল্ট বিহেভিয়ার সেটাকে কিন্তু আমরা মানে বদলাতে পারবো না। যেমন দেখেন, টেবিলের কোনো একটা টেবিলের যে রোতে সর্বোচ্চ সংখ্যক কলাম থাকে, প্রত্যেকটা রোতে কি সে একই সংখ্যক কলাম মনে মনে আশা করে না? এই যে টেবিলের একটা বৈশিষ্ট্য, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো? কখনোই কিন্তু পারবো না। কিন্তু আমরা কি করতে পারি, আমরা একটু চালাকি করে কলেজ পেন দিয়ে তাকে একটু, ঠিক আছে, বলতেছে যে কি ব্যাপার রাত বাজে 10টা দেরি করে আসলে কেন? বললাম যে এই তো রাস্তায় জ্যাম ছিল। কিন্তু আসলে তো জ্যাম ছিল না, আসলে ছিলাম ধানমন্ডি লেকে। ঠিক আছে, সো এই যে এইভাবে আর কি। তো টেবিলকে বলে দিলাম যে ঠিক আছে কলেজ পেন 2। তাহলে কলেজ পেন 2 দিয়ে কি করব? কলেজ পেন 2 দিয়ে আমি তার ডিফল্ট বৈশিষ্ট্যটাকে কন্ট্রোল করতে পারতেছি, বাট তার বৈশিষ্ট্যটাকে আমি চেঞ্জ করতে পারবো না, সাময়িকভাবে করতে পারতেছি। এখন এখানে তাহলে এটাকে তো চেঞ্জ করা যাবে না। এখন এখানে কি করতে হবে? কারণ এখানে যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে যে, ধরেন আমরা এই টেবিলের মধ্যে চাইলে টেবিল নেওয়া যায়। আমরা যদি চাই, আমরা চাইলে টেবিলের মধ্যেও টেবিল নিতে পারবো। সেটা কিভাবে হবে? তাহলে এখানে আমরা এক কাজ করব, যখনই দেখব, এটা জিনিস মনে রাখবেন, যদি টেবিল দিয়ে কোনো লেআউট করতে বলে, অথবা পরবর্তীতে যদি যারা ডেভেলপমেন্ট শিখবেন পিএসপি বা ASP.NET, তাদের তো টেবিল সম্পর্কে আরো ভালো ধারণা থাকা লাগবে। তা টেবিলের মধ্যে লেআউটের ক্ষেত্রে যখনই দেখবেন কোনো একটা লেআউটের মধ্যে একই কলাম বা একটু ডিফারেন্ট শেপে, তাহলে এখানে প্রথম অবস্থায় আগে কি করবেন? প্রথম অবস্থায় মানে বুঝতে পারছেন তো প্রবলেমটা কি? যে কোনো একটা ঠিক রাখবেন। যেমন ধরুন আমি হয় এটা ঠিক রাখবো, না হলে এটা ঠিক রাখবো। যে কোনো একটাকে আমি এটাকে ঠিক রাখলাম, এইটাকে আমি ভেঙে একটা করে দেব। আমি প্রথমে 3টা রাখবো না, একটা করব। একটা করে এটার মধ্যে আমি আবার একটা টেবিল নিব। ওই টেবিলের মধ্যে রো থাকবে একটা, কলাম থাকবে 3টা। তাইলে এটার সাথে কোনো সম্পর্ক থাকবে না, এটা আলাদা একটা জিনিস হবে। আমার কথা কি বুঝাতে পারছি? যখনই দেখবেন যে কোনো একটা, আমি এই লেআউটের কথা যদি ধরি, যে এই লেআউটের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে 2টা, এখানে একটা, এখানে 3টা, এখানে 3টা, এখানে একটা, আবার 3টা হইলো, এটা একটু অন্যরকম শেপে। তাহলে আমি কি করব? তাহলে আমি এই করে ঠিক রাখলাম। এখানে এসে আমি এটাকে প্রথমে আগে একটা রো করব। আমি যদি এটাকে একটা রো করতে যাই, করতে পারবো না। এটাকে কিভাবে করছি? কলেজ পেন 3। তো এই কিটির মধ্যে এসে আমি আবার আরেকটা টেবিল নিব। সেই টেবিলের মধ্যে রো থাকবে কয়টা? এই যদি আমি টেবিল হিসেবে কল্পনা করি, একটা রো। কলাম কয়টা? কলাম 3টা। তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন, আসলে আমরা এই কাজটাই করি। তাহলে প্রথমে কি করব? প্রথমে যে এটা হচ্ছে আমার 4 নাম্বার রো, তাই না? সবাই কি সাথে সাথে আছেন? হ্যাঁ, এই 4 নাম্বার রোর 2টা কলাম মুছে দেন, একটা রাখেন। সরি, এটা আমার 4 নাম্বার রো। হ্যাঁ, আমার 4 নাম্বার রোর আমি 2টা কলাম মুছে দিলাম, একটা কলাম রাখলাম। এবার চেক করি তো, এবার কিন্তু এই অবস্থা। সে মনে মনে 2টা চাইতেছে আরো। তাহলে কি করব? তাকে একটু বলে দেবো যে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কলেজ পেন 3। সে বলে আচ্ছা ঠিক আছে, যাওয়ার জন্য দেরি না হয়। এখন আমি এটাকে, আমার একটা রো হয়ে গেল না? এখন আমি এখানে চাইলে মাল্টিপল, এখন আমি এখানে এর মধ্যে একটা টেবিল নিয়ে নিব, যে টেবিলের রো হবে একটা, কলাম থাকবে 3টা। এখন যদি আমি এখানে আসি, এখানে এসে আমি এর হাইটটা একটু বাড়িয়ে দিই, কেমন? তাহলে সুন্দর দেখা যাবে। হাইটটা বাড়িয়ে দিলাম, 200 দিয়ে দেন।
এখন এখানে এই এখানে আমার একটা রো। এখন আমি চাইলে এখানে কি আমি আর একটা টেবিল নিব। সো টেবিলটা কিভাবে নিতে হবে? সো টেবিলটা লেখার জন্য আমি কোথায় লিখবো বলেন তো? এখানে লিখতে হবে টিডির মাঝখানে, এক্স্যাক্টলি। সো দুই টিডির মাঝখানে এসে আমি আবার একটা টেবিল নিব। TABL, টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ করলাম। এটাকে বলা হচ্ছিল কি নেস্টেড টেবিল, টেবিলের মধ্যে টেবিল। হ্যাঁ, নেস্টেড টেবিল। সো টিডির মধ্যে টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ করলাম। টেবিলের মধ্যে কি থাকবে? রো। রোর মধ্যে থাকবে কি? কলাম। সো আমার এই টেবিলের মধ্যে রো দরকার কয়টা, কলাম দরকার কয়টা? কলাম 3টা। তাহলে আমি এখানে একটা কলামের জায়গায় এটাকে কপি করলাম, কপি করে আমি আরো 3টা কলাম দিয়ে দিলাম, 2 3। তাহলে এই যে এখানে যে আমি টেবিলটা নিলাম, এই টেবিলের মধ্যে রো থাকলো একটা, কলাম থাকলো কয়টা? 3টা। এখন এই টেবিলের মধ্যে আমরা যদি এখন দেখি কি হয়, দেখেন কিছু বোঝা যাচ্ছে? কারণ কি? কারণ টেবিলের তো ডিফল্ট কোনো বিহেভিয়ার নাই। তাকে একটু জেল দিয়ে দেন আগে, বর্ডার দিয়ে দিলাম 1। এরপরে তার একটা বর্ডার 1 দেওয়ার পর আমি চেক করি, দেখেন যে বুলেট বুলেট আসছে। সো তার একটা হাইট দেওয়া লাগবে, তার একটা ওয়াইড দেওয়া লাগবে। তার হাইটটা কত দিব বলেন তো? 200 কেন? হ্যাঁ, ওই টিটির হাইটটাই তো 200। সো এখানে হাইটটা 200 করে দেন। এর ওয়াইডটা কত দিব বলেন তো? এক্স্যাক্টলি, গুড, 980। কারণ পুরো ওয়াইডটা তো আমি জানি 980। দেখেন এবার কিন্তু কেল্লা ফতে। তো যখন কোনো একটা রোর মধ্যে, একটু খেয়াল করেন, যখন কোনো একটা রোর মধ্যে আমরা দুইটা কলাম নেই, সেই কলামের উইটা যদি আমরা সেট করে দিচ্ছি না, আমরা দিচ্ছি কি হাইটটা সেট করে। যখন এই টেবিলের মধ্যে ধরেন, টেবিলের মধ্যে যখন প্রথম অবস্থায় যখন থাকে, যেমন ধরেন এই লেআউটটা করার সময় প্রথম অবস্থায় আমি কোনো কলেজ পেন ইউজ করে নেই, আমি শুধু হাইটটা দিছি। হাইটটা দেওয়ার পর এখানে আমি করলাম 2টা রো, এখানে করলাম একটা, এখানে করলাম 3টা, এখানে করলাম 3টা, এভাবে। তাহলে সে এই পুরো উইডটাকে কিভাবে ভাগ করে যখন আমি 2টা কলাম নেই? আমার কোশ্চেনটা হচ্ছে যে কোনো একটা রোতে যখন ধরেন এই একটা রোতে আমি 2টা টিডি নিলাম, তার মানে কি 2টা কলাম। সো 2টা কলামের আমি এই যে কোনো একটা কলামে হাইটটা বলে দিচ্ছি, কিন্তু উইডটাকে আমি বলে দিচ্ছি। সো উইডটা কিন্তু সে কিভাবে ক্যালকুলেশন করে? হ্যাঁ, যদি 2টা থাকে তাহলে কত মাঝখানে আসবে, যদি 3টা থাকে তাহলে কিন্তু ওইভাবে আসবে, 4টা থাকলে ওইভাবে আসবে। বুঝতে পারছেন? উইডটা সে তার মতো করে ক্যালকুলেট করে নেয় সাইজ অনুযায়ী। একটা থাকলে তো পুরোটাই থাকে। তাহলে এখানে দেখেন আমাদের এই নেস্টেড টেবিলটার মধ্যে এসে, টিআর এর মধ্যে এসে আমি 3টে টিডি নিলাম। আমি কিন্তু এখানে শুধু হাইটটা বলে দিছি আর টোটাল ওয়াইডটা বলে দিছি। এই 3টে টিডি কি সে তার মধ্যে ডিফল্ট ক্যালকুলেট করে নিয়ে নিছে, ভাগ করে তার মতো করে নিয়ে নিছে। আমি শুধু টেবিলের হাইটটা আর এবং টেবিলের ওয়াইডটা বলে দিছি। তা আমি যদি এখন হাইটটা না বলতাম তাহলে কি হইতো? ওয়াইডটা কিন্তু ঠিকই পাইতো, বাট হাইটটা একবার ছোট হয়ে যেত আর কি। বাট কন্টেন্ট দিলে তখন আবার বড় হইতো। সো নেস্টেড আপনারা এভাবে হচ্ছে সবার? হচ্ছে? কোথায় মিস করছেন? কোডটা দেখেন, এটা তো বলতে হবে। এখানে না উপরে? এখন আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে কোনটা এটা? ওটা হাইটটা বাড়াই দেন, 50 পিক্সেল করে দেন। আমাদের হাইট একটু গন্ডগোল লাগছে, যাই হোক সমস্যা নাই। এখানে আপনারা করবেন
এটা রেজিস্ট্রেশন লগইন। সো এই মেনু পার্টের মধ্যে এইভাবে একটা করে ফেলেন তো টেবিল দিয়ে। হ্যাঁ লগইন, লাস্টটা লগইন। 1 সেকেন্ড লাগবে করতে সর্বোচ্চ। জি এটা ভাবে এটা মেনুর মধ্যে ভাবে করেন। হইছে আপনার? একই লেখাটি পুনরা নাও লাগে সেক্ষেত্রে কন্ট্রোল টি চাপ দিলে কাজ হয়ে যায় নোটপ্যাডে। গাড়িটাতে কি চাপ দিয়ে করব? কন্ট্রোল শিফট ডাউন এরে, কন্ট্রোল শিফট ডাউন এরে, কন্ট্রোল শিফট নিচের দিকে আর কি ডাউন এরেটা হইছে আপনার? ওর নাম জানো কি? রিপন হইছে? কোথায় মিস করছেন বলেন? মিস করলে একটু বলতে হবে যে স্যার একটু ওয়েট করেন, আমি করে নিচ্ছি। দাদা আমি স্যার একটু ওয়েট করি, বলতে হবে তো। টেবিলের মধ্যে প্রথম টিয়ার, এরপরে সেকেন্ড টিয়ার দিকে একটু, এটা হচ্ছে কি প্রথম টিয়ার, এটা সেকেন্ড টিয়ার, করেসপন্ড টিয়ার হলো থার্ড টিয়ার, তাই না? এটা হচ্ছে আমার ফোর্থ টিয়ার। এখানে একটা রিলেটিভ গেল, এখানে একটা টিকি রাখবেন, বাকিগুলা আর এটা হচ্ছে আমার লাস্ট টিয়ার, তাই না? এখানে আমার একটা টিকি থাকবে। তো আমি এটা ক্লাস করতে পারি, এটাকে এটার মধ্যে পেস্ট করে দিলাম। এখানে কি করবে? করেসপন্ড থ্রি, এখানে কি করে লাগবে? করেসপন্ড থ্রি, সেভ করেন, ব্রাউজারে যান। এটা এতগুলো হচ্ছে কেন? এটা না, এটা কি হবে? এখানে দেখেন হোম 1 দিলাম, হোম 1 দিলাম, সেভ করলাম। এখানে কি হোম 1 আসছে? হোম 1 আসছে, এতগুলো হলো কেন? একটারও ব্যাকস্ল্যাশ দেন, সবগুলো ব্যাকস্ল্যাশ দেন। মেনুর মধ্যে একটা মেনু করে ফেলেন তো, দেখেন হয় কিনা। না জাস্ট মেনু ডিজাইনটা করে নিতে হবে, কি হয়ে গেছে কিন্তু এখন। হ্যাঁ হাতে দিলে কেন? আপনি তাহলে ওই টিটির বাইরে দিছেন, টিটির মধ্যে দেওয়া লাগবে। নেস্টেড টেবিলটা টিটির মধ্যে দেওয়া লাগবে। নেস্টেড টেবিল এভাবে টিটি দিলে তো হবে না। আমি এখন কি আপনি কিভাবে করছেন? টেবিল নেস্টেড টেবিল নিতে হবে কিন্তু। হ্যাঁ এটাই তো বলার চেষ্টা করলাম আর কি। হ্যাঁ মেনুর হাইট একটু কমায় না, কত করতে এটা হাইট কি বাড়াই দিচ্ছেন? সিম্পল নিয়ে নিচ্ছে তাই না? তার মতো সে নিয়ে নিচ্ছে। লেখাগুলি মধ্যে আনার জন্য কি করতে হবে? এই হলো কেন? লেখাগুলি এখন অ্যালাইন সাইনটা দিয়ে আসে না? মাঝখানে আসলে বর্ডার দেন। আমি আরেকটা মাপ তো কাজ করছে না, সেটা হলো টেবিলের কপি নিয়েছে, টেবিলের টিটির মাঝখানে লগইন হাই টেবিলের যেটা দিলাম আমি স্যার হ্যাঁ বড় এগুলো লেখার আগে তো সমান ছিল, আবার আলাদা লেখার আগে সমান থাকছে।
এখন এটা 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 লেখা একটু বড় না, এই জন্য একটু বেশি নিয়েছি। আসছে এবার ভিতরে ওটা ওইটা এভাবে আসলে গেল। ভিতরে লেখা লেখা ভিতরে কিছু একটা দেন, ওখানে লেখা মাঝখান থেকে ও লেখা ফ্রম, এগুলো অ্যাবাউট, এগুলো লেখা পোর্টফোলিও। তো লেখাগুলো লিখে দেন, অ্যালাইন সেন্টার দিয়েছেন, লেখাগুলো লিখে দেন। সো নেস্টেড টেবিল নিয়ে কিন্তু করতে হবে, তাই না? টেবিল আসতেছে না, টেবিলে বর্ডার দেন, বর্ডার। ঠিক আছে কি আপনার? দেখি তো আউটপুট, দেখি মনিটর একটু ঘুরান তো, আজকে আপনার আউটপুট সবগুলোর ব্যাকস্ল্যাশ টিটি দিছেন, তাহলে এবার হয়েছে, আউটপুটে যান না। হয় না? কি করতে হবে পাকাচ্ছি না আবার, এই তো হয়েছে। দেন। টেবিল পরে দেন, টেবিল ওখানে দিচ্ছেন কেন? টেবিল টিআর টিআর ঠিক আছে না? এই হাইটটা কমান, এই হাইটটা কি কমান? এই যে ফার্স্ট রো এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হাইট করুন 200 ডিগ্রি করছেন কেন? হাইটটা কত করতে হবে? 50। কার কথা চিন্তা করছিলেন বলে সত্যি কথা বলে? এটা একটু বাড়াইতে হবে না? আস্তে আস্তে পড়ে না, এরকম হয়ে গেলে বলতে হবে যে স্যার একটু এটা হাইটটা বাড়াইতে লাগবে না? 500 করে দিলাম, চেক করেন। এটা হাইট দেওয়া লাগবে, এটা হাইট দেন হচ্ছে আপনি 200 দেন। মেনুটা করতে পারেন নাই কে কে? হ্যাঁ, হয় নাই? একটু দেখেন, একটু পিছন দিকে আসেন, একদম একটু হেল্প করেন, যাদের হয় না একটু হেল্প করেন, যাদের হয়েছে তারা। এটা হাইটটা বাড়াই দিলাম, এটা হাইটটা একটু বাড়াই দিলাম, ঠিক আছে? এখন এটা কোনটা লাগবে না? এটা কোথায় আছে? এটা হচ্ছে আমার এটা কত কলাম? প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, প্রথম কলাম। এটা কি করতে হবে? Which one should I have to? 150 বর্ডার চাইতে হয়, চেক করেন এবার দাও। এখানে একটা টেবিলের মধ্যে, টেবিলের মধ্যে টেবিলটা দেখেন, আপনি যাই কিছু লিখবেন, ঠিক আছে? এই টিডির মাঝখানে লিখবেন, টিডি এখানে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, তাই না? এখানে লিখতে হবে, তার কিছু লিখতে হবে কোথায়? এই দুই টিডির মাঝখানে, এই দুই টিডির মাঝখানে যে কতটুকু লেখে তাড়াতাড়ি টাইপ করেন, এই যে কতটুকু। ও দেখেন দুই টিডির মাঝখানে দেখতে পাচ্ছেন না? এইটুকু লেখেন, দ্রুত লেখেন টেবিল থেকে। হ্যাঁ, লেখাগুলো অ্যালাইন সেন্টার করে দিলে কি আসে? আসে না? না টিডির মধ্যে দেন, টিডির মধ্যে দেওয়াটা উচিত মনে হয় আর কি। চেয়ারা দিলেও আসবে, কিন্তু আমার লেখাগুলোর ধরেন যে এখানে অনেকগুলোই আছে, সিএসএস গেলে এই বিষয়গুলো দেখা দেখতে পারবেন। ধরেন এভাবে লিখলাম, আমরা জানি পি ইউ আই, লিখলাম হোম, এখানে কি হয় বলেন তো? আই, এরপরে ইউ, এরপরে বি,
এখন আমার এই হোম কথাটা আমি যদি বলি ইউ এর মধ্যে আছে, মিথ্যা কথা বলা হবে? বাট আমি যদি হোমের জন্য কিছু করতে চাই তাহলে আমার খুব মানে সবচেয়ে ভালো উচিত কার মধ্যে করা, আই এর মধ্যে, কারণ ইমিডিয়েট যে এলিমেন্টটা, হোমের ইমিডিয়েট যে এলিমেন্টটা যেটা একটাকে ধরে রাখছে সেটাকে দিয়ে করতে হবে। তাহলে এখন আমি বলতেছি টিআর, টিআর এর মধ্যে টিডি, টিডির মধ্যে আমি কিছু একটা লিখছি ব্যাকস্ল্যাশ টিডি। তাহলে আমাকে টিআর এর মধ্যে দিলে হচ্ছে, টিডির মধ্যে দিলে হচ্ছে, আমি কার মধ্যে দিব? টিডির মধ্যে। সেম এই জিনিসটাই আর কি, যেমন ইমিডিয়েট যার মধ্যে আছে তার মধ্যে আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করতে হবে। এটা হচ্ছে কি নেস্টেড টেবিল। হইছে? এখানে যে টেবিল নিলাম, টেবিলের মধ্যে টিআর। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখন যেটা কাজ ছিল আমাদের, এই ধরনের লেআউট আমাদের কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই মেনুর মধ্যে আমরা কিছু মেনু নিয়ে আসতে চাচ্ছি, মানে এই কি বলে এটাকে, নেস্টেড টেবিলের প্র্যাকটিসটা আরেকবার আর কি। তো এখানে ধরেন আমি মাল্টিপল করতে চাচ্ছি আর কি, তাহলে কি করব, এই মেনুর মধ্যে আমাকে বলছে এই ধরনের একটা ডিজাইন করে দাও, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, রেজিস্ট্রেশন, লগইন, কন্ট্যাক্ট গেল কই? কন্ট্যাক্ট নাই? আচ্ছা লগইনটা মুছে দেন, এখানে লেখেন কন্ট্যাক্ট, লগইনটা মুছে দেন। আরেকটা নিয়ে রেমেলে স্যার, না আরেকটা নিয়ে নাই, কয়টা হয়ে যাবে। আপনাদের অনেক সহজ করে দিচ্ছি, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে আর কয়েকদিন পরে, ঠিক আছে? তার মধ্যে আপনাদের এই ধরনের একটা পেজ করতে হবে। সো ক্লাসে সব করে দিচ্ছি, শুধু বাসায় একটা একটু ফাইন টিউনিং করবেন। সো এখানে আমার এটা হচ্ছে কি, তাহলে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো। সেকেন্ড রোতে এসে আমাকে, আমি যদি এই ধরনের একাধিক করতে চাই, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট, তাহলে এখানে আমার এই রোতে কলাম কয়টা? দ্বিতীয় রোতে 6টা কলাম। তাহলে এখন এখানে যদি আমি 6টা কলাম দেই তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, তাই না? একবার বাজে অবস্থা হয়ে যাবে। তাহলে আমি কি করব? নেস্টেড টেবিল নিব। তাহলে টেবিলের মধ্যে প্রথম রো, এটা হলো আমার সেকেন্ড রো। সেকেন্ড রোতে টেবিলটা কোথায় নিব বলেন তো রাসেল? রিপন, এই রিপন এখানে নিতে হবে, তাই না? এখানে কি লিখবো? লেখেন, টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ করলাম, টেবিলের মধ্যে থাকবে কি? রোর মধ্যে কলাম, লেখেন কলাম। সো প্রথম কলামে কি আসবে আমার? হোম। এরপর এটাকে কপি করে আবার পেস্ট। বাট এখানে আমি একটা কাজ করি, এখানে যেহেতু আমি লিংক দিব, সো লিংকের জন্য কি ইউজ করা হয় বলেন তো? অ্যাঙ্কার ট্যাগ। সো এই টিডির পরে আমি একটা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে দিচ্ছি, এবং টিডির আগে আমি একটা ব্যাকস্ল্যাশ এ দিয়ে শেষ করলাম, এবং এখানে লিখে দিলাম এইচ আর হাইপার রেফারেন্স, আপাতত হ্যাশ দিয়ে দিলাম। বোঝা যাচ্ছে? হাইপার রেফারেন্স কি বলে দিলাম? হ্যাশ, তাই না? সো এতটুকু লেখছেন রিপন। এরপরে কি করতে হবে? এখানে 6টা নিতে হবে না টোটাল? কলাম হলো কয়টা আমার? একটা। তাহলে আমি 2, 3, 4, 5, 6, 6টা কলাম আসছে না? সো প্রথম কলামে আছে হোম। এরপরে এখানে কি লিখবো? এ বি ও ইউ টি, অ্যাবাউট। এরপরে এখানে লিখবো হচ্ছে আমি পোর্টফোলিও, পি ও আর টি এফ ও এল আই ও, পোর্টফোলিও। এরপর আমি হোমের এখানে কি লিখবো? জি এ ডবল এল ই আর ওয়াই, গ্যালারি। আর এখানে জি আই এস টি আর এ টি আই ও এন, রেজিস্ট্রেশন। আর ফাইনালি আমি এখানে কি লিখতে পারি? কন্ট্যাক্ট লিখে, লগইন না লিখে কন্ট্যাক্ট, টি এস সি টি, কন্ট্যাক্ট। সো এই টেবিলের মধ্যে আমি এভাবে 6টা, একটা রোর মধ্যে, এই টেবিলের মধ্যে রো কয়টা? একটা, কলাম কয়টা? 6টা।
এখন যদি আমি চেক করি দেখেন এখানে কিন্তু আমার 6টা কলাম আসছে, এবার কোনো বর্ডার দেওয়া হয় নাই, টেবিলে কোনো হাইট নাই, ওয়েট নাই। হাইট ওয়েট দিলে কিন্তু এটা অটোমেটিকলি পেয়ে যাবে। সো একটা কাজ করেন, টেবিলের মধ্যে যান, যে এর প্রথমে বর্ডার দেন, এর একটা হাইট দেন। হাইট কত দিব বলেন তো, রিপন বলেন তো হাইট কত দিব? কেউ বলবেন না। এই টেবিলের হাইট কত দিব? 2 নম্বর রোড যে হাইটটা সেটা হবে। তাই কত তাহলে? দেখি না 50 হ্যাঁ 50 হ্যাঁ দেখেন নাই না? আচ্ছা ঠিক আছে। ওয়াইডটা কত হবে? 980। আর কিছু লাগবে না, দেখছেন বসে গেছে। এখন আমি কি করব? এখন আমি আমার টেক্সট এরকম আসার কারণ কি? কারণ আমাকে তো অ্যাকচুয়ালি এগুলোকে ক্লিকেবল মেনু করতে হবে, তাই না? সেই জন্য কিন্তু আমি এইভাবে করে নিলাম। এখন আমি হোমের মধ্যে অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট, এভাবে বিষয়গুলো আসতেছে। সো আমি এখন এখানে যদি বলে দেই, বা আমি এখানে টিটির মধ্যে যদি বলে দিলে কি হয়? না, এখানে বলে দিলে হবে না, তাই না? অ্যালাইন, যার ভ্যালু হবে কি সেন্টার। টিআর এর মধ্যে বলে দিলে সবগুলো হয়ে যাচ্ছে না? আচ্ছা তাহলে টিআর এর মধ্যেই বলে দিই শর্টকাট। কিন্তু এটা অ্যাকচুয়ালি উচিত হলো না, আলাদা আলাদা বলে ভালো হইতো। ওকে ফাইন, এভাবেই থাক। আসছে এরকম রিপন? ভালো করে দেখে নেন। ঠিক আছে, ওকে। সো আমাদের কিন্তু একটা শেপে চলে আসতেছে ধীরে ধীরে সাইডটা আর কি। সো এখন এই সাইডটাকে যদি আমরা আরো সুন্দর করতে চাই, সো এখানে একটা লোগো বসাইতে হবে না? এখানে একটা ব্যানার বসাইতে হবে। লোগো ব্যানার কিভাবে বসে সেটা আমরা জানি। নাইস। সো এটা আপনারা যখন বিরতি দিব তখন বসাই নেবেন, যখন ব্রেক দিব। এখন বসানোর দরকার নেই, এখন আমরা নতুন জিনিস শিখি। সো এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা তো এখন ইন্ডেক্স পেজে আছি, তাই না? আচ্ছা, আন্ডারলাইন, কারণ অ্যাঙ্কার ট্যাগ দিলে নিচে ডিফল্ট আন্ডারলাইন চলে আসে এবং টেক্সটের কালারটা হয়ে যায় কি ব্লু। হ্যাঁ, যখনই আমি কোনো একটা টেক্সটকে ব্রাউজারে নিয়ে আসার জন্য অ্যাঙ্কার ট্যাগ ইউজ করি, তখন সেই টেক্সটের ডিফল্ট কালার হয় কি ব্লু, আর টেক্সটের নিচে একটা আন্ডারলাইন চলে আসে। আচ্ছা, এখন খেয়াল করেন যে এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে আমরা এখানে আরো বেশ কিছু ট্যাগ দেব। এটা আমাদের গত ক্লাস। সো এখানে আমরা হেডিং দেখেছিলাম। সো কিভাবে কন্টেন্ট এখানে নিয়ে আসতে হবে সেটা কিন্তু আমরা জানি। সো কোনো একটা বিষয়ের উপরে আপনাদেরকে যদি বলা হয় একটা ডকুমেন্ট তৈরি করেন, একটা ওয়েবের জন্য একটা ডকুমেন্ট তৈরি করেন কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে, তখন ওই বিষয় সম্পর্কে আপনারা ইমেজ নিয়ে আসতে পারবেন। আপনারা যখন ওই বিষয় সম্পর্কে কোনো কিছু লিখতে যাবেন, লিখার সময় তাহলে কি মেনটেন করতে হবে বলেন তো কেউ একজন? প্রথমে একটা হেডিং, ওই যে বিষয়ের উপর আপনি লিখবেন ওই বিষয়ের উপর আগে একটা হেডিং দেওয়া লাগবে, তারপরে ওই বিষয়ের উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তারপরে আমরা যদি পারি ওই বিষয় সম্পর্কে একটা ইমেজ আমরা সাইডে বসাই দিতে পারি, তাই না? হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, এইভাবে লিখতে হবে। প্যারাগ্রাফ যদি অনেক বড় হয় তাহলে কি করবেন? ভেঙে ভেঙে ছোট ছোট প্যারাগ্রাফ করে দিতে হবে, যেন ইউজার যেন এটা পড়তে পছন্দ করে। মোট কথা কি, আপনি যখন কোনো একটা জিনিস বানাবেন তখন আপনি চিন্তা করবেন যে আপনার এই জিনিসটা কেউ পড়বে। যেমন ধরেন সকালে একটা কথা বলতেছিলাম এভাবে, যে আপনি এক বোতল মামের পানি খাচ্ছেন বা আপনি কিছু একটা খাইতেছেন, খাওয়ার সময় আপনি জিনিসটা আপনার কাছে ভালো লাগলো না, তখন আপনি কি করবেন? দূর, এটা কে বানাইছে, ফাউল পুরা, এরকম বলবেন না? এরকমই কিন্তু মুখ দিয়ে বলে আসে যে আমরা খাওয়ার সময় ধর এটা ফাউল, এরপরে এটা ফালাই দিই, তাই না? এরপর কিন্তু এটা ফালাই দিই। এখন ঘটনা হচ্ছে আপনি যে সাইটটা বানাচ্ছেন
আপনি যে ডকুমেন্টটা তৈরি করতেছেন, আমি যদি বলি এটা একটা প্রোডাক্ট, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কি বললাম বলেন তো? আমি যে সাইটটা বানাচ্ছি এইটাকে আমি একটা প্রোডাক্টের সাথে কম্পেয়ার করছি, এটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনি যা বানাচ্ছেন, এখন আমি পড়তে পারি। প্রথম হলো একটা সাইট, কেউ না কেউ তো বানাইছে। তারপরে বিআইটিএম একটা সাইট, কেউ না কেউ তো বানাইছে। এখন এই সাইটটা ঢুকার পরে আমার যদি দেখতে ভালো না লাগে, আমার যদি বিরক্ত লাগে, তাহলে আমি কি করব? দূর রে, কে কি করছে না করছে এটা বাদ, তাই না? যে জিনিস আগে একটু দেখতে ভালো লাগতে হয় আর কি, নাইস। এখন তার জন্য কিন্তু আমরা কি করব? কন্টেন্টগুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। আমাদের সাইটটা কই গেল? এটা হচ্ছে আমাদের সাইট। এখন আরো কিছু আমরা ওই উদ্দেশ্যে আর কি আমরা হেডিং কিভাবে দিতে হয় সেটা জানি, এবং হেডিং এর জন্য টোটাল কয়টা ট্যাগ আছে? 6টা, এবং এর মধ্যে স্ট্যান্ডার্ড হচ্ছে H3। এরপরে হচ্ছে আমরা যখন টেক্সট লিখতে চাচ্ছি, কোনো একটা টেক্সটকে আমরা বোল্ড করতে চাচ্ছি, আমরা ইউজ করব বি অথবা স্ট্রং, এবং এদের মধ্যে পার্থক্য আমরা জানি। আমরা কোনো একটা টেক্সটের নিচে আন্ডারলাইন দিয়ে যাচ্ছি, তাহলে ইউ অথবা একটা নাম কি ইএম, কি তাহলে আইএনএস। সো আমাকে ইএম ইউজ করতে হবে অথবা আইএনএস ইউজ করতে হবে। পার্থক্য আমরা জানি দুইটার মধ্যে। সো আবার যদি লেখাটাকে ইটালিক করতে চাই বা কাট করতে চাই, এখানে আই অথবা ইএম ইউজ করতে হবে। এবং মানে এই ধরনের আমরা যে ডকুমেন্টটা লিখবো, ডকুমেন্টটা যদি এই ধরনের হয়, তাহলে ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি করি না, সব কি একই রকম হয়েছে? এই যে এখানে যাই দেখেন, এই যেখানে একটা ওয়ার্ডে ডকুমেন্ট করা আছে, সব কি একই রকম? এটা যাচ্ছে এটার ফন্ট, এটা কি ফন্ট ফ্যামিলি, এটা কি ফন্ট সাইজ, এটা কি বোল্ড আন্ডারলাইন, এটা যাইতেছি ফন্ট সাইজটা কি কমছে না? এখানে গেছি কি কমছে না? সো এই যে আবার এখানে আবার একটা আছে, মেয়েরা এই যে থুতমার এখানে দেয় আর কি, বুলেট বুলেট, তাই না? আপনারা দেখেন না অরণ্য আর পাখি, নাম কি নাটকের? বাপ ধরে সবাই দেখে, এমন বাপ ধরে কেউ দেখে? হ্যাঁ, আমি কালকে নাটক দেখছি রাত্রে, বুঝছেন? কালকে দেখলাম নাটক, দেখে আমার তো মাথা মতো পুরো গরম হয়ে গেছে। ইয়ে নাটক, ওইটা কি নাটক? 10:30টায় কি হয়? আরে স্টার জলসা। কেন? এটা ছেলেরা তো বেশি দেখে আমার মেয়েদের, আন্দাজি। আমি বিলিভ করেন, আমি 2 দিন দেখছি এই নাটকটা। আমি গতকালকে বাসায় যে তাড়াতাড়ি ভাত নিয়ে টেবিল থেকে আগে চলে গেছি এতে ড্রয়িং রুমে, টিভির সামনে, দেখাই লাগবে কি হয়। এটা হচ্ছে 2 দিনই অবস্থা, অ্যাট্রাক্টেড, আমি নিজে অ্যাট্রাক্টেড। আরে এটা কি বলবো, উষসী ঘোষ। হ্যাঁ, উষসী ঘোষ ওই যে ওদের বাড়িটা সব লিখে নিয়ে গেছে তো, ওই ছোট বউটা, ঠিক আছে? ঠিক আছে, আমি মানে পুরা অ্যাডাক্টেড। কালকে আমি পরে চিন্তা করলাম যে মানুষ কেন দেখে এরকম। হ্যাঁ, ঠিক আছে, এটা খুব ভালো লাগছে আর কি। ভালো লাগছে বলতে আমি বুঝে গেছি যে না, এটা দেখা যাবে না, দেখলে তো অবস্থা খারাপ। উষসী ঘোষ, হ্যাঁ হ্যাঁ, এগুলো আসলে একটা কথা বলবো স্যার, তারপর সবার চেহারা করে দেখাবে, তারপর একবার করে বুঝতে পুরা না, ঠিক আছে। আসলে হ্যাঁ বেশি, হ্যাঁ না, এখানে একটা বিষয় কিন্তু আছে, ঠিক আছে? আমরা যখন এমবিএ তে পড়ছি, তখন আমাদের একটা সাবজেক্ট ছিল বিজনেস কমিউনিকেশন। আপনারা যদি এখানে কেউ বিবি অথবা এমবিএ করেন, আপনাদের একটা সাবজেক্ট থাকবে বিজনেস কমিউনিকেশন। সো বিজনেস কমিউনিকেশনে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে মানুষ কিভাবে কমিউনিকেট করবে বিজনেসে, মানে মানুষের বিহেভিয়ার কিভাবে কন্ট্রোল করতে হয়, আমি আমার বিহেভিয়ার কিভাবে কন্ট্রোল করব। সো এখানে পড়ছিলাম
যে 5টা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, মানুষের 5টা জিনিস আছে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে চোখ, আরেকটা হচ্ছে নাক, আরেকটা হচ্ছে কান। চোখ, কান, নাক, জিহ্বা আর হচ্ছে ত্বক। এই 5টা জিনিস, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই 5টা জিনিস। একটা মানুষকে এই কথাগুলো বলি, এটা সিলেবাস বহির্ভূত বা আমাদের পার্সোনাল জীবনে কাজে লাগবে। একটা মানুষকে একটা কম্পিউটারের সাথে তুলনা করা হয়েছে। তুলনা করা হয় নাই, তারা বলছে যে, আমি বিজনেস কমিউনিকেশন এগুলো শিখছি আর কি, তারা বলছে যে কম্পিউটারে আমরা কি করি, ইনপুট দেই, প্রসেসিং হয়, আউটপুট হয়। তাহলে ওইটা হচ্ছে কি ইলেকট্রনিক্স কম্পিউটার। আর একটা মানুষ, আমি কি, আমি হচ্ছে একটা বায়োলজিক্যাল কম্পিউটার। কম্পিউটারে যেমন ইনপুট দিতে হয়, প্রসেসিং হয়, আউটপুট হয়, আমার মধ্যেও সেম, ইনপুট হয়, ভিতরে প্রসেসিং হয়, এরপর আউটপুট হয়। তাহলে আমার ইনপুট ডিভাইস কি কি, এই 5টা হচ্ছে আমার ইনপুট ডিভাইস। একটা হচ্ছে কি চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। আপনি একটু চিন্তা করে দেখেন মনে মনে, দেখেন আমরা চোখ দিয়ে যা দেখি সেটাই কিন্তু চিন্তা করি। চোখ দিয়ে যদি না দেখি সেটা কি চিন্তা হয়? চোখটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং একটা গানও আসছিল, তাই না, যতনে রাখিও নয়ন। কম চিন্তা না, মানে জাস্ট একটা বিষয় আর কি। 5টা ইনপুট ডিভাইসের একটা হচ্ছে কি চোখ, আরেকটা কি কান। আপনি যদি কানে না শোনেন তো ওই বিষয় সম্পর্কে আপনি চিন্তা করতে পারবেন? আপনি ধরেন রাত্রে বাসায় শুয়ে রয়েছেন, ঘুমাইতেছেন, হঠাৎ করে জোরে একটা গাড়ি গেল, আপনার কানে শব্দ আসলো, ইস এত শব্দ, এই যে চিন্তাটা করতেছেন, তাহলে এটা কানের মাধ্যমে ইনপুটটা হইলো। এরপরে কি নাক, ঘ্রাণ নিতে পারছেন না খাবারের, কি মজা, এই যে ঘ্রাণটা নিলেন, এই যে একটা ইনপুট হইলো। এরপরে কি আছে, চোখ, কান, নাক, এরপরে ত্বক, শরীর। আপনার শরীরে যখন কেউ ছয় আপনি টের পান না, স্পর্শ করছে, এটা হচ্ছে কি ত্বক, স্কিন। এটা হচ্ছে আরেকটা হচ্ছে কি জিহ্বা। জিহ্বার মধ্যে যখন আমাদের কোনো কিছু যায়, তাই না, তখন কিন্তু আমরা এটা স্বাদটা টের পাই যে এটা টক, এটা ঝাল না, এটা মিষ্টি। তাহলে এই 5টা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই জন্য বলা হয়েছে কি এই 5টা জিনিস খুব বুঝে শুনে ইউজ করতে হয়। আপনি যদি আপনার এই 5টা জিনিসকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে আর কি। সো এই কথাগুলো কিসের পরিপ্রেক্ষিতে বললাম? হ্যাঁ, সরি, হিন্দি সিরিয়াল, রাইট, এক্স্যাক্টলি। সো থিংসটা হচ্ছে এরকম যে ওখানে যখন আমরা সিরিয়ালটা দেখি, অ্যাকচুয়ালি আমরা যারা, আচ্ছা ওটা অ্যাকচুয়ালি বলা উচিত যে 18 বছরের নিচে যারা, তাদের এটা দেখা উচিত না। হ্যাঁ, না না, তাহলে তার চিন্তা ভাবনাটা নষ্ট হয়ে যাবে। তো আপনি তো এখন বুঝতেছেন যে মানে এটা ঠিক, এটা ঠিক না। বাট একটা ছেলে 18 বছরের আগে কিন্তু সাধারণত সে এটা বোঝে না, যদিও সে বুঝে, তাই না। এখন তো ক্লাস 5-6 এর পোলাপান অনেক কিছু বুঝে। সো যেটা আমরা ওই 12-13 বুঝতাম না। সো দেখা উচিত না তাদের। কারণ এই যে 5টা জিনিস আমি চোখ দিয়ে দেখতেছি, হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করতেছে, ছোট বউ বড় বউরে বা বাড়ির সবাই বাসা থেকে বের করে দিতেছে, এই যে একটা, এটা কিন্তু আমার মাথায় ঘুরবে, আমি কিন্তু এটা শিখতেছি। এই জন্য এই কথাটা আসছিল আর কি, যে 5টা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, সো আমাদের কাছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ওয়েব পেজ তৈরি করা। সো আমরা টেক্সটকে রিপ্রেজেন্ট করার জন্য ডিফারেন্ট যে ফরম্যাটেড থাকে টেক্সটকে, সেভাবে আমরা করার জন্য HTML এর কিছু ট্যাগের বিষয়ে আমরা এখান থেকে কিন্তু জানতে পারতেছি। সো ট্যাগকে আমরা টেক্সটকে মার্ক করতে পারলাম, ডিলিট করতে পারলাম, আমরা অ্যাব্রিভিয়েশনও করতে পারি সম্ভবত। হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু এটাও করতে পারি। সো এখন আরও নতুন কিছু বিষয় দেখবো আমরা। তো তার জন্য আমরা আমাদের হোম পেজেই ইন্ডেক্স পেজের মধ্যে যাচ্ছি। এখানে কোথায় লিখবো, কোথায় বলেন? অফ করে দেন। মেন বিষয় হচ্ছে যে এই দুইটা জায়গায় যারা বসেন তাদের লাগে ঠান্ডা, আর এর বাইরে যারা বসে তাদের লাগে গরম। ঠিক আছে, আমি দেখেন আমার মাথায় কিন্তু ঘাম বেরোইতেছে, আবার এইদিকে যারা আছেন এদের কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, গরম লাগতেছে, কিন্তু ওর কিন্তু আবার ঠান্ডা লাগতেছে। ঠিক আছে, সো একটা কাজ করেন, বন্ধ করে দেন, কিছু করার নাই।
রিমোটটা কার কাছে? আচ্ছা, আমরা কন্টেন্ট লিখবো এখন। খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। সো থার্ড রোর সেকেন্ড কলামে যান সবাই, যদি এই লেআউটে থাকেন। আমাদের মনিটরে যে লেআউটটা আছে, যদি এই লেআউটে থাকেন তাহলে সবাই থার্ড রোর সেকেন্ড কলামে যান। এটাই তো আমাদের কন্টেন্ট লেখার জন্য এরিয়া। সো আপনার হয়েছে? আচ্ছা, সো আমার থার্ড রো কোনটা? এটা হচ্ছে আমার টেবিল, এটা ফার্স্ট রো, এটা আমার সেকেন্ড রো। এইটা হচ্ছে আমার থার্ড রো, এটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম। সো থার্ড রোর সেকেন্ড কলামে আসলাম। এখানে এসে আমি প্রথমে একটা হেডিং নিয়ে নেই, H3 নিলাম, এখানে লিখলাম সাম স্পেশাল HTML ট্যাগ, একটা হেডিং দিলাম। এবার ব্রাউজারে যাই, এটা চলে আসলো কোথায়? মাঝখানে, তাই না? সো এটাকে উপরে নিতে হবে, কি করব? রিঅ্যালাইন সেন্টার। সেন্টার দিন মাঝে চলে গেল না? লেফট সেন্টার দিলেও হবে, মাঝখানে চলে আসবে মনে হয় আর কি। সো আমরা এই টিডির মধ্যে এসে রিঅ্যালাইন, VALIGN, রিঅ্যালাইন ইজ ইকুয়াল টু যদি বলি সেন্টার, তাহলে কি হয় দেখি তো? যেখানে নো চেঞ্জ, তার পছন্দ হচ্ছে না। ঠিক আছে, না হলো আমরা যদি টপ বলে দেখি তার পছন্দ হয় কিনা। এবার পছন্দ হয়েছে, ঠিক আছে, তার পছন্দে আমাদের পছন্দ। সো ভিঅ্যালাইন টপ দিলাম, আমরা এখানে চলে আসলো। আচ্ছা, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, আর এটা হচ্ছে শুধু অ্যালাইন। হরাইজন্টাল লাইন হয়ে গেছে স্যার। আমি এখানে যে বলি অ্যালাইন, বলেন, হরাইজন্টাল লাইন হবে, বুঝি নেই। ভার্টিক্যাল লাইন আছে, হরাইজন্টাল লাইন এরকম আছে। শুধু অ্যালাইন দিলে টেক্সটটা হরিজন্টাল অ্যালাইন, অ্যাকচুয়ালি ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে কি ভি অ্যালাইন। আচ্ছা, এটা কোনটা? হরিজন্টাল না? কিন্তু ভার্টিক্যাল আর এটা কি? শিওর? হ্যাঁ সবাই কি একমত? হ্যাঁ কেউ কি দ্বিমত আছেন? রুবেল কি একমত? আজকে কি বার বলেন? আমি বলতে চাচ্ছি যে ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন, এটা কি? এটাই তো ভুলে গেছি। আচ্ছা, সো এই যে এই বরাবর যদি আমি যাই, এটা কি হবে? এটা ভার্টিক্যাল হবে না? হরিজন্টাল। আমি তো সেটাই বলছি, এটা হরিজন্টাল। আর এটা কি হবে? এটা ভার্টিক্যাল। হরাইজন্টাল মানে আনুভূমিক। আনুভূমিক। আর এটা এটা হচ্ছে ভার্টিক্যাল, তাই না? আমি তো এটাই বলছি, আপনারা বুঝেন না কেন? যাই হোক, ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে, নাইস। সো তাহলে আমরা ভিঅ্যালাইন টপ মানে কি? সে উপর থেকে শুরু করবে একবারে। ভিঅ্যালাইন টপ মানে এখান থেকে শুরু করলো। এর মধ্যে এখন হরিজন্টাল অ্যালাইন নামের কোনো অ্যাট্রিবিউট নাই মনে হয়, আমি এখনো পাইনি আর কি, থাকতে পারে, কারণ এমন অনেক কিছু আছে যেটা আমি জানি না। নাইস। সো এই কি বলে হরিজন্টাল অ্যালাইন মনে হয় নাই আর। এনিওয়ে, সো শুধু অ্যালাইন যখন সেন্টার বলতেছি তখন কি হচ্ছে? মাঝে মাঝখানে চলে আসছে কিন্তু এটা। এখন এখানে এসে আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম, HR চলে আসছে এভাবে, হেডিং দিয়ে দিলাম, একটা লাইন দিয়ে দিলাম। এখানে ধরেন আমরা যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এভাবে এটা এটা কি ট্যাগ বলেছেন? HR হরিজন্টাল লাইন, এটা শুধু ওইটা উপরে কি শেষ? এন্ডিং এ শেষ স্যার। এটা গতকালকে দেখানো হয় নাই? না এটা দেখা ও আচ্ছা, সরি।
এটা হচ্ছে হরিজন্টাল লাইন আর কি, HR বলা হয়। এটা হচ্ছে ধরেন আমি কোনো একটা বরাবর যদি দাগ দিতে যাচ্ছি, তাই না, তাহলে আমি সেক্ষেত্রে আমি এই ট্যাগটি ইউজ করতে পারি, HR। সো HR ট্যাগ, এটা হচ্ছে একটা ট্যাগের নাম, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, শুধু HR লিখলেও হয়, আবার HR ব্যাকস্ল্যাশ দিলেও হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে আমার কথা? বাট এর কাজটা কি? এর কাজ হচ্ছে আমি যখন HR বলতেছি শুধু, তখনও সে একটা হরিজন্টাল লাইন আসবে এভাবে, আবার আমি যদি ব্যাকস্ল্যাশ দেই তারপরও এরকমই আসবে। তাহলে কোনটা করব? তো সবাই ব্যাকস্ল্যাশটাই দিবেন, কারণ এটা হচ্ছে বেস্ট আর এটা হচ্ছে গুড। আপনাকে যদি বলা হয় তুমি কোনটা নিবা, বেস্ট না গুড, বেস্টটাই কিন্তু আমরা নিব। সো এটা হচ্ছে কি বেস্ট। আচ্ছা, সো সাম কন্টেন্ট এর নামে একটা আমি প্যারাগ্রাফ দিলাম। সো প্যারাগ্রাফটা কিন্তু আমার মাঝখানে চলে যাচ্ছে। তাহলে একটা কি করব আমরা? তাহলে এখানে অ্যালাইন সেন্টারটা বাদ দিয়ে দিই। এবার কোনায় চলে আসছে না সাম কন্টেন্ট। এখন ধরেন আমরা কোনো একটা কবির কোনো একটা গুরুত্বপূর্ণ কবি আর কি, মানে গুরুত্বপূর্ণ তো না, বিখ্যাত কবি আর কি, বিখ্যাত কবি, তার জন্য একটা আপনি ওয়েবসাইট বানাবেন। তো সেখানে তার কবিতাগুলো এভাবে থাকবে, তাই না? আমাদের ছোট নদী বাঁকে বাঁকে বাঁকে, বৈশাখ মাঠে তার হাঁটু জল থাকে, তারপরে যিনি কি, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, এই যে একটা কবিতা লিখে দিলেন। ঠিক আছে, আমাদের ওটা মুখস্থ করার দরকার কি? ওটা তো কপির আগে লিখে থাকতে আমরা লিখব। হ্যাঁ, লিখে দেবো, ঠিক আছে। না, আপনি দেখলাম আপনারা পারেন কিনা, আমি তো পারি তাই ভাবলাম। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। সো এনিওয়ে, জাস্ট একটু কিডিং করলাম আর কি। সো এখন এভাবে আমি লিখতে চাচ্ছি, তাহলে আমি যদি কিভাবে লিখবো এটাকে? আমি যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম এবং প্যারাগ্রাফ ট্যাগের শুরুতে এবং শেষে সবসময় আমি ভাবে লিখে দিলাম 4টা লাইন, পি দিয়ে শুরু করলাম, পি দিয়ে শেষ করলাম, এবং এর মাঝখানে আমি এইভাবে টেক্সটগুলোকে লিখে দিলাম। ব্রাউজারে কি ধরনের আসে আমরা একটু দেখি। আমার কথা কি বোঝা যাচ্ছে? কবিতা সাধারণত এভাবে হয় না? সো পি দিয়ে শুরু করলাম, পি দিয়ে শেষ করলাম, এভাবে লিখে দিলাম। দেখেন ব্রাউজার কিভাবে আসছে। একসাথে চলে আসছে। আমি কিন্তু লিখলাম নিচে নিচে, বাট ব্রাউজারে কিন্তু সোজা সোজাই আসছে, তাই না? সো এটা একটা প্রবলেম যে এরা আমাদের কথা শুনতেছে না। বাট তাহলে আপনি কবিতা কিভাবে লিখবেন? এখন আমরা আমরা জানি যে একটা ট্যাগ আছে যেটা লাইন ব্রেক দেওয়া যায়, বি আর ব্যাকস্ল্যাশ, তাই না? সো আমি যদি প্রত্যেকটা লাইনের আগে প্রত্যেকটা কথার পরে বি আর ব্যাকস্ল্যাশ দিয়ে দেই, এবার দেখি, এবার কিন্তু হয়ে গেছে। খেয়াল করছেন? বোঝা যাচ্ছে না জিনিসটা? রিপন, বাট এটা বেস্ট প্র্যাকটিস না, এটা বেস্ট প্র্যাকটিস না। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা বেস্ট প্র্যাকটিস না। আমরা যেটা করব সেটা হচ্ছে, আরেকটা ট্যাগ আছে, নাম হচ্ছে প্রি, PRE, প্রি দিয়ে শুরু করতে হবে এবং প্রি দিয়ে শেষ করতে হবে। PRE, প্রি দিয়ে শুরু করলাম, PRE, প্রি দিয়ে শেষ করলাম। এর মাঝখানে আমি যেভাবে লিখে দিব আমার কন্টেন্টটা, সেভাবেই কিন্তু আসবে। আমি যদি এখানে একটু স্পেস দেই, এভাবে দিলাম, এটা ডিফল্ট কিছু মার্জিন এবং প্যাডিং থাকে, যার কারণে মাঝখানে চলে আসছে। স্যার তখন আপনি এই যে সেন্টারটা মুছে দিলেন, এরকম তো প্রয়োজন পড়তে পারে যে উপরে হেডিংটা মাঝ বরাবর হবে, আগে পরে লাইনগুলা পাশ থেকে হবে। সেক্ষেত্রে আমি নেস্টেড টেবিল নিয়ে করতে পারবো। এই ক্ষেত্রে একটা টিডির মধ্যে আছে না, যত কন্টেন্টগুলো আছে সবগুলো কি আছে এই একটা টিডির মধ্যে না? সো আমি এখানে অ্যালাইন সেন্টার বলে সবগুলো অ্যালাইন সেন্টার হয়ে যাবে। এখন এটা আমরা সিএসএস দিয়ে তো করতেই পারবো, সিএসএস দিয়ে পারবো না? সিএসএস দিয়ে কিন্তু পারা যাবে। সিএসএস দিয়ে সব করে দিলে আমরা HTML শিখতেছি কেন? HTML হলো স্ট্রাকচার এবং কন্টেন্টকে রেডি করতেছে, সিএসএস দিয়ে প্রেজেন্টেশন। এই যে অন্য একটা কথা বললো যে কি, এটাকে নিব আমি মাঝখানে, আর আমার এই কন্টেন্টগুলো আমি বাম পাশ থেকে। এখন এই যে এটা কি প্রেজেন্টেশন না, এটা কি কন্টেন্ট না স্ট্রাকচার?
এটা কিন্তু কন্টেন্টও না, এটা স্ট্রাকচারও না। কন্টেন্ট আমরা করতেছি কি দিয়ে? HTML দিয়ে। আবার এখানে যে সাম স্পেশাল HTML ট্যাগ, এই কন্টেন্টটা নিয়ে আসলাম, এটা কি CSS দিয়ে নিয়ে আসছি? এটাও HTML নিয়ে আসছি। কিন্তু এখন আপনি প্রেজেন্টেশন করতেছেন, বলতেছেন যে না ভাই এই লেখাটা থাকবে এখানে, এটা থাকবে এখানে, তাহলে কিভাবে করব? ওটার জন্য কি লাগবে? CSS। ওই যে আমরা বলেছিলাম না প্রথমে, মনে আছে? একটা ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্টের লেয়ার কয়টা? স্ট্রাকচার এবং কন্টেন্ট, প্রেজেন্টেশন, বিহেভিয়ার। আমরা এখন কোন জায়গার মধ্যে আছি? স্ট্রাকচার এবং কন্টেন্ট। এখন আমরা প্রেজেন্টেশনে যাই না, আরো 2টা ক্লাস হয়তো আমরা এর মধ্যে থাকবো। ঠিক আছে? বি দেওয়ার পরে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ফন্টটা চেঞ্জ হবে, বাট মানে টেক্সটকে যদি প্রিফরম্যাটেড টেক্সট বলা হয়, যদি কখনো কোনো ক্লায়েন্ট বলে যে আমার এই ডকুমেন্টটা ব্রাউজারে এইভাবে যাবে, আমি ঠিক যেভাবে লিখে দিব সেভাবেই যাবে, তখন কি ইউজ করবো আমরা? তখন প্রি ইউজ করবো, PRE। ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমার ডকুমেন্ট এভাবে, আমি যেভাবে লিখে দিব এভাবেই যাবে, কোনো মাপদারি চলবে না, তখন আপনি এভাবে করে দিবেন। আর এরপরে বাম পাশ থেকে কিছু মার্জিন নিচে, এটা আমরা CSS দিয়ে ব্লক করে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা পিআরএ লিখে যে কোনো ফন্টে লিখে এখানে দিলেই সেই ওইটাই দেখা যাবে। যে কোনো ফরম্যাটে। হ্যাঁ, আপনি মনে করেন যে এটা মনে হচ্ছে আপনি এইভাবে দিবেন, দেন ওকে। ঠিক আছে, তো যেভাবে দিবেন সেভাবেই আসবে। আচ্ছা, প্রিফরম্যাটেড টেক্সট, প্রি। এখন আমরা এই জিনিসটা শিখলাম, প্রিফরম্যাটেড টেক্সট কিন্তু এখন আমরা নিয়ে আসতে পারবো। এরপরে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে আমরা এখানে আরেকটা লাইন টেনে দিই, আমরা এখানে আরেকটা HR ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, আরেকটা লাইন এখানে চলে আসলো। এখন এখানে আমরা আরেকটা ট্যাগ দেখব, সেটা একটা নাম কি? সেটা একটা হচ্ছে, ধরেন কোনো কারণে আপনি যদি ধরেন, আমরা W3 স্কুল সাইটের সাথে পরিচিত না সবাই? W3 স্কুল কথাটা খেয়াল করেন সবাই, আমরা W3 স্কুল সাইটের সাথে পরিচিত। তো সেই সাইটে যখন আমরা যাই তখন কি দেখি? সেই সাইটে আমি যদি এখান থেকে ব্রাউজ করার চেষ্টা করি W3 স্কুলটা, কি দেখা যায়? w3school.com। ধরেন আপনাকে কোনো একটা কাজ আপনি পাইলেন, বললো যে W3 স্কুলের মতো একটা সাইট আমাকে বানিয়ে দাও, টাকা কত? টাকা মাত্র 1,25,000 টাকা। বলতে না, হবে না, এটা কম হয়ে গেছে। আমি জানি কি দেখবো এখানে। আচ্ছা, ঠিক আছে, তখন আপনাকে বলতে হবে যে না, টাকা বাড়ায় দেন। দেখেন, এই সাইটটা প্রতিদিন সবাই 1 ঘন্টা করে পড়াশোনা করবেন। এখানে এই যে এখানে টেবিল HTML, এই যে পুরো এটা নিয়ে আসছে না? সো আপনি ধরেন এই পুরো জিনিসটা আপনি ব্রাউজারে নিয়ে আসবেন, এই এতটুকু অংশ, এটা তো ব্রাউজারে শো করছে, আপনি কিভাবে শো করাবেন? বা আমি এত কমপ্লেক্সটা বাদ দেই, আমি সিম্পলি ধরি, আপনি এই একটা লাইন আউটপুটে নিয়ে আসবেন, সিম্পলি নিয়ে আসেন তো ব্রাউজারে, এই একটা লাইন শুধু, এর সম্ভাবনা? কপি করে নেন তো, সবাই W3 স্কুলে যান, চাই দেখেন এই লাইনটা আনা যায় কিনা। না, H1 কি আসবে? H1 তো আসবে না, তো ট্যাগ, সেই লেখাটাকে বড় করে দিবে। দেখেন, আমি এখান থেকে জাস্ট এই লেখাটাকে কপি করে নিচ্ছি, দিস ইজ এ হেডিং। আমি এটাকে কপি করে আমি আমার সাইটে নিয়ে যাচ্ছি, আমার সাইটে নিয়ে যে HR এর নিচে এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম, দিস ইজ এ হেডিং। ব্রাউজারে যাই, কি আসবে? এটা তো এরকম হয়ে গেল কেন? আমার দরকার তো ওইভাবে আসবে, ট্যাগ সহ আসবে। আপনি তো শিখাবেন, মানে আপনি একটা সাইট বানাচ্ছেন, সেই সাইটটা পড়ে মানুষজন শিখবে HTML CSS কি, তো সেখানে আপনাকে অনেক এক্সাম্পল দিতে হবে, বিভিন্ন ট্যাগ থাকবে। সো এটা কিভাবে করবো আমরা? দেখেন, আমি প্রত্যেকটা ট্যাগ কিন্তু পাশাপাশি বলে যেতে পারতাম যে এটা দিয়ে এই করে, এটা দিয়ে এই করে, বাট আমি চাচ্ছি যে সিচুয়েশন আগে অ্যারাইভ করি, তারপরে সেটা সলভ হয়। সো একই কথা কিন্তু আমার অনেকবার বলতে হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে একটাই,
যে আপনি কি করবেন এটাকে, মানে কেন করবেন। তাহলে যদি আমাকে এই ধরনের কেউ কাজ দেয় তাহলে আমি কিভাবে করব, তখন আমাকে যেটা করতে হবে যে আপনারা সবাই কিবোর্ড থেকে শিফট 7 চেপে ধরেন, বা আপনি একটা জিনিস আগে ভাবে চিন্তা করেন যে আমি এটা দিতে হবে H1 লিখতে হবে দিস ইজ এ হেডিং, দিস ইজ এ হেডিং \H1 আমাকে এটা আউটপুটে নিয়ে আসতে হবে। তাহলে আপনি একটা প্রোগ্রামের মতো চিন্তা করেন যে আপনার প্রথমে লাগতেছে কি লেস দেন সাইন, এরপরে H1, এরপরে কি গ্রেটার দেন সাইন, এরপরে কিছু টেক্সট, এরপরে আবার কি লেস দেন সাইন ব্যাকস্ল্যাশ, এরপরে H1 আবার গ্রেটার দেন সাইন। তাহলে প্রথমে আমাকে একটা লেস দেন সাইন নিয়ে আসতে হবে। আমরা যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ডকুমেন্ট তৈরি করি দেখেন, তখন আমাদের কিন্তু এই যে ইনসার্টে যখন যাই এখানে কিন্তু এই যে স্ন্যাপে যাচ্ছে, এখানে অনেক টুল আছে না, দেখতে পারতেছেন। সো এই ধরনের কিছু টুল কিন্তু আমাদের ওয়েবে ডকুমেন্ট তৈরি করতে গেলে কিন্তু লাগতে পারে। আপনি যদি কোনো ম্যাথমেটিশিয়ানের সাইট বানান তখন কি করবেন, তখন তো ফর্মুলা লাগবে, যোগ বিয়োগ গুণ ভাগ, মুশকিল হয়ে যাবে না। সো ওই ধরনের প্রবলেমের জন্য আমাদের এখানেও কিছু কিওয়ার্ড আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। সো কিওয়ার্ডগুলো কি, সো আমি যদি এখানে কিওয়ার্ড বলতে পারেন এগুলাকে সিনট্যাক্স, আমরা এক ধরনের সিনট্যাক্স লিখবো, তার জন্য এক ধরনের আউটপুট আসবে। তো সবাই কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে 7 চাপ দেন, কন্ট্রোল শিফট 7 শুধু শিফট 7। দেখেন এই ধরনের একটা লিস্ট আসার কথা, শিফট 7 যদি নেটবিনসে থাকেন আর কি, নেটবিনসে যারা থাকেন আছেন তারা শিফট চেপে ধরে 7 ধরেন, F7 শুধু 7 আসছে না শিফট চেপে ধরে 7 মানে এন্ড পারসন চিহ্ন আর কি। এখানে দেখেন এই যে এখানে বাম পাশে কিছু কি সিনট্যাক্স আছে, এগুলো লিখলে এই ধরনের আউটপুট আসবে ব্রাউজারে। আসছে না এই 7 হ্যাঁ? ওই উপরে আছে উপরে আসছে স্যার। আসতেছে? তাহলে কি করবেন, আপনি বাম পাশে এই ধরনের কিছু আছে, এই পাশে 7 দিলে তো আসছে হ্যাঁ এই পাশে 7 দিলে আসছে না ওই F7 তো না, F না স্যার এখানকার যে নিউমেরিক এটা যে আপনি আসছে ও এখান থেকে আসবে না, উপর থেকে 7 চাপ দিতে হবে আর কি। নিউমেরিক কি না কিন্তু, মানে এন্ড পারসন আর কি দিবেন, এই যে এইটা এখন এইটা আনার জন্য কি করতে হবে, এন্ড পারসন আর কি, এটা কি এন্ড পারসন না, এন্ড আর কি। সো এই এন্ড আনার জন্য কি করতে হয়, শিফট চেপে ধরে 7 চাপ দিতে হয় না, ওই আপনি নিউমেরিক কি থেকে দিয়েন না আর কি, উপরে কিবোর্ডের উপর থেকে দেন, আসছে নাইস। তো এখন এখানে বাম পাশে আছে কিওয়ার্ড এবং ডান পাশে তার জন্য করেসপন্ডিং কিছু আউটপুট আছে। আমরা যে ওয়েবের ডকুমেন্টটা তৈরি করব এখানে আমাদের অনেক কিছু লাগতে পারে, সিনট্যাক্স, এগুলো আমরা কই পাবো। সো এখান থেকে তখন হেল্প নিতে হবে। এখানে দেখেন দুই একটা প্রবলেম হতে পারে, উল্টাপাল্টা হতে পারে। ধরেন আমার একটা বক্স দরকার, আমি এন্ড দিলাম, এন্টার দিলাম, এবার ব্রাউজারে যাই, কি আসছে, এ আসছে, তাই না? এটা কিন্তু কথা শুনে নাই, কিন্তু আমি আবার দিচ্ছি। ধরেন আমার একটা এটা দরকার, আমি এটা দিলাম, এটা কিন্তু আসছে, খেয়াল করছেন? আমি এক ধরনের কিওয়ার্ড দিচ্ছি, আমার এইটা দরকার, চাইনিজ লেখা দরকার, এটা আসে নাই কিন্তু। আবার আর কাজ আসেনি সব এসছে। আমার এটা কি উল্টা পাই, এটাও কিন্তু আসতেছে না, ঠিক আছে? সো আমরা ধরেন এটা লিখবো, এটা কি সুতরাং, আপনারা ওই কিক নিয়ম করেন নিয়ম ছোটবেলা, এটা ইউজ করেন নাই, এটা কি কয়, যেহেতু না সুতরাং, সুতরাং স্যার উল্টা এটা যে ওটা তো অতএব হ্যাঁ একটা হচ্ছে এই ধরনের, এটা অতএব এটা সুতরাং শিওর,
এইটা কি সেকেন্ড এটা সেকেন্ড স্যার সেকেন্ড দ্বিতীয় স্যার ডানে আপনার ডানে এটা হ্যাঁ এটা কি আমি এর সুতরাং সুতরাং a সমান সমান 20 শেষ অ্যানসার আর এটা কি অথবা যেহেতু হ্যাঁ এটা সবাই কি একমত রুবেল কি একমত জি স্যার না দ্বিমত এদের দল ভারী তো দেখছি একমত না তো উপায় না আচ্ছা আমিও আপনাদের সাথে একমত জান কি আর করব সব ভুলে গেছি সো এটা এখন এই ধরনের সাইন আনতে চাইলে আমাকে কিন্তু এটা দেওয়া লাগবে আমি দিয়ে দেখি আসে কিনা সো চেক করি আসছে কিন্তু সো আমি যদি কোনো ম্যাথ এভাবে কিন্তু নিয়ে আসতে পারবো এখন এইভাবে দেখেন লেস দেন সাইনও আছে এটা খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট এখানে কয়েক হাজার আছে স্যার এইগুলোর নাম কি স্যার এগুলো কি বলা বাম পাশের এগুলোকে বলতে পারেন আপনি কিওয়ার্ড অথবা সিনটেক্স কিওয়ার্ড এই কিওয়ার্ডটা আপনি লিখলে এই ধরনের আউটপুট আসবে তবে দুই একটা কিন্তু নাও আসতে পারে কিছু গার্বেজ ভ্যালু আছে সো এখানে যদি লেখেন এলটি এলটি লিখছেন n পারসন এলটি দেখেন লেস দেন কি আসছে না লেস দেন সাইন কিন্তু চলে আসছে তো এখানে এন্টার দেন এলটি লিখে এবার ব্রাউজারে যান দেখেন কি সাইন আসছে লেস দেন সাইন আসছে না এরপর আমি যদি বলি আমি লেস দেন আনবো না আমি গ্রেটার দেন আনবো আমি বলবো জিটি দেখেন জিটি দিলে কি আসে n পারসন গ্রেটার দেন সাইন আসছে এবার আপনারা এইটা একটা আনেন তো আউটপুটে ব্রাউজারে আমি চাচ্ছি এই ধরনের একটা আউটপুট আসবে ব্রাউজারে এই আউটপুট ঠিক এই লাইনটা আসবে যেভাবে আছে এই লাইনটা আউটপুট আসবে দিস ইজ এ হেডিং আনেন তো এটা যাবে কিন্তু ঠিক আছে সো হ্যাঁ এখন আমি যদি বলি পুরো HTML এর একটা বেসিক স্ট্রাকচার লেখেন তাহলে কিন্তু লেখা যাবে HTML হেড বডি লেখা যাবে না লেখা যাবে কিন্তু একটা লাইন থেকে মুছে উপর লাইন আসতে গেলে কোনটা চাপ করতে হবে বুঝি না একটা লাইন থেকে নিচে থেকে উঠে নিয়ে যে উপরে হ্যাঁ নিচ থেকে বুঝি না কোনটা এই লাইনটা এটা নিচ থেকে আপনি যে ব্যাক সময় লাগবে এটা ছাড়া আর যেটা করা যায় সেটা হচ্ছে এখানে যে শিপ চেপে ধরে এদিকে আসে সবাই দেখাবেন না সবার তো দেখা যাবে না তো এখন তো শিপ চেপে যেটা এটা কি আপ আপ কি বসেন যায় শিপ চেপে ধরে আপ কি দিবেন স্যার সিচিউ দিলে তো খালি পেজ যেতে থাকবে শিপ চেপে ধরে আপ কি চাপ দিবেন এভাবে এইটাই তো বুঝাবো কিভাবে উপরেরটা লেফট রাইট আপ ডাউন উপরেরটা আর কি অ্যারো চিহ্নের উপরেরটা আর কি সো শিপ চেপে ধরে উপরের দিকে চাপ দেন দেখেন সিলেক্ট হয়ে গেছে পুরোটা এরপরে যে ডান দিকেরটা দিবেন ডান অ্যারো এরপরে ইন ব্যাকস্পেস দিবেন একবারে চলে আসবে বুঝতে পারছেন কি আবার বলেন শিপ চেপে ধরে উপরেরটা চাপ দিলাম এভাবে আসবে না এরপর ডান দিকেরটা চাপ দেন ডান দিকেরটা চাপ দিতে থাকে শিপ চেপে ধরে কিন্তু আচ্ছা ডান দিকে চাপ দেন হ্যাঁ বাম দিকে চাপ দেন বাম দিকে চাপ দিলে বাড়বে ডান দিকে চাপ দিলে কমবে সো আমি একবার এখানে নিয়ে আসবো এখানে ও আচ্ছা এবার এন্টার দিলে একবারে হয়ে যাবে আকারটুকু স্পেসটুকু ডিলিট হয়ে যাবে হ্যাঁ তাহলে কিন্তু আমরা n পারসন
চলে আসছে, তাই না? এরকম একটা আউটপুট, দিস ইজ এ হেডিং ট্যাগ। সো এখন কিন্তু HTML এর ট্যাগ এভাবে নিয়ে আসা যাচ্ছে, ঠিক আছে? সো এখন থেকে শুরু করে একটু ব্রেক নিয়ে নেন, না একবার আমাদের সময় দেবো? ওকে, ঠিক আছে, এটা ব্রেক নিয়ে নেন, আমরা এরপর আবার ক্লাস শুরু করবো। 5 মিনিট বেশি করে দিন। কেন? যান লাঞ্চ করে আসেন। এখন স্যার এখন 3:30 বাজে, আমরা 4টার আগে কিন্তু শুরু করবো। নিচে যে একটা কলা খেয়ে আসতে কতক্ষণ লাগে, বা যদি ভাত খান বেশিক্ষণ তো লাগার কথা না, 15-20 মিনিট লাগবে সর্বোচ্চ। 15 মিনিট তো এমনিই থাকেন আপনারা বাইরে। ঠিক আছে, আচ্ছা। So, আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা কি করব বলেন? আমরা এখানে ছিলাম। So, এখন আমরা যদি এই ধরনের কিছু টেক্সট আউটপুটে নিয়ে আসতে চাই, এই ধরনের কিছু টেক্সট ধরেন a plus b whole square is equal to a square plus 2ab plus b square, এই ধরনের যদি কোনো টেক্সট আমার আউটপুটে নিয়ে আসতে হয়, তখন আপনি কি করবেন? কি ট্যাগ ইউজ করবেন? তখন আমাকে কি করতে হবে? সাবস্ক্রিপশন সুপারস্ক্রিপশন ইউজ করতে হবে, না? অনেকে হয়তো জানেন, আরেকবার দেখে নেন। সো আমরা এখন যেটা করতে পারি এই ধরনের আউটপুট আনার জন্য, সো এখানে আমি এই অবস্থায় এসে আরেকটা লাইন ব্রেক দিয়ে দিলাম, হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। এখন এখানে এসে আমি যদি এভাবে বলি যে এ, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফের মধ্যে আমি যদি এভাবে বলি যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে। এবার চেক করি, আসছে না? কিন্তু এটা কি স্কোয়ার হয়েছে না মাল্টিপ্লিকেশন হয়ে গেছে? স্কোয়ার তো হলো না, হ্যাঁ? আপনি কি বসা দেওয়া পাচ্ছেন না? প্যাথেটিক। এখানে তো একটা আছে, ঠিক আছে? সো কিছুই লিখি নেই, কিন্তু জাস্ট প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ওই যেভাবে লেখে আর কি, a প্লাস বি হোল স্কয়ার এভাবে লিখে দিয়েছি। আউটপুটে কি আসছে? আউটপুটে কিন্তু এটা চলে আসছে। তাহলে এখন আমার তো এটা হইলো না, আমি যা চাচ্ছি এটা তো হইলো না। তো সেই ক্ষেত্রে স্কয়ার বোঝানোর জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করে থাকি, না? এসইউপি দিচ্ছি, একটা নাম হচ্ছে কি এসইউপি সাব, এসইউপি দিয়ে শেষ করে দিলাম। এবার চেক করি তো, যেখানে স্কয়ার হবে ওইটার আগে পড়ে, হ্যাঁ দেখেন এবার স্কয়ার মতো বোঝা যাচ্ছে না? তাহলে 2 কি স্কয়ার হবে না? সো 2 এর আগে এসইউপি, 2 এর পরে কি এসইউপি সাবস্ক্রিপশন, রাইট। এরপরে এ স্কয়ার, স্যার এখানে কিভাবে লিখবো? এখানেও সেম, শুরু করলাম শেষ করলাম। 2ab, এখানে কিছু করতে হবে না, অ্যাজ ইট ইজ। এখানে এস ইউপি এবার চেক করে দেখেন তো কি আসে। এবার দেখেন, এবার ঠিক আছে না? সো a প্লাস বি হোল কিউব, এটা লেখেন তো দেখি মনে আছে কিনা কারো? মনে আছে? বি স্কয়ার প্লাস বি কিউব, এটা লেখেন তো। হ্যাঁ, এই সূত্রটা লেখেন। 2a না 3a প্লাস বি কিউব।
করেন তো এটা। হয়ে গেছে না? সহজ কিন্তু, তাই না? শুধুমাত্র কি করতে হবে, আমি যদি এখানে একটা প্যারাগ্রাফ নেই, আমি বললাম কি a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউবড প্লাস, এখানে কি হবে 3a sup 2 আবার কি 3a স্কয়ার b প্লাস 3a এ বি তারপর 3a বি আগে হবে 3a b স্কয়ার হবে না, আগে কিভাবে হয় 3a b স্কয়ার প্লাস b কিউবড। হ্যাঁ বিটা তো আগেই হবে, আপনি তো ঠিকই বলছিলেন। বি হবে স্যার হ্যাঁ এখানে কি হবে, বি স্কয়ার হবে এখানে হবে 2 আর এখানে হবে b। ঠিক আছে, হয়ে গেছে না? সো a কিউবের সূত্রটা কিন্তু আমরা লিখতে পারতেছি, a কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a, ও 2a দিছি কেন? স্যার প্যারাগ্রাফ ট্যাগটা যদি শেষ ক্লোজিং ট্যাগ না দিই তাহলে তো হয় হ্যাঁ প্যারাগ্রাফে ক্লোজিং দিতে হবে। হ্যাঁ না দিলে ওটা আপনার টেক্সটটা এখানে প্রবলেম হচ্ছে না, বাট অন্য জায়গায় প্রবলেম হবে। এটা আর দুই একটা ক্লাস পরে দেখাবো। HTML ভ্যালিডেশন আছে, CSS ভ্যালিডেশন আছে, জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন আছে। আপনি আপনার যে HTML যে সাইটটা করতেছেন, এই সাইটে কতগুলো এরর হয়েছে এটা আপনি দেখতে পারবেন বসে বসে। এটা একটা ভ্যালিডেটর আছে, CSS ভ্যালিডেটর, HTML ভ্যালিডেটর, এটা দেখা যায় আর কি, এটা দেখাবো। তো আমি কিন্তু এভাবে সূত্র লিখতে পারতেছি। আবার ধরেন আর একটা কেজ আছে, সেটা হচ্ছে আপনারা লগের সূত্র জানেন, লগ। আমি আর একটা লাইন নিয়ে নিচ্ছি, হরিজন্টাল লাইন, এভাবে আসলাম। এখন ধরেন মানে এগুলো কিন্তু স্পেশাল ওয়ার্ড। ধরেন আমরা যেটা করতে চাচ্ছি যে লগ লগ 2 টু দি পাওয়ার 10, এটা ভাবে থাকে না? সো এটা কিভাবে লিখবো, আমি এখানে পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দিয়ে শুরু করলাম, আমি লিখলাম কি লগ, এরপরে কি লিখবো লগ 2 টু দি পাওয়ার 10, এভাবে তো হইলো না। লগ বেস 2 হয় না, লগের তো নিচে হয়, উপরে হয় না। নিচে কিভাবে আনবো, সাবস্ক্রিপ্ট SUB, সাব দিয়ে শুরু করলাম। আমি যে অংশটাকে নিচে আনতে চাচ্ছি তার আগে সাব এবং পরে ব্যাকস্ল্যাশ সাব। হচ্ছে দেখেন log 2, log এর বেস কত 2, পাওয়ার কত 10। ঠিক আছে, লগ বেস হচ্ছে কত 2, সো নিচে নিয়ে আসতে পারতেছি, আবার উপরে নিতে পারতেছি। আবার কোনো একটা লেখাকে আমরা প্রিফরম্যাটেডও করতে পারতেছি। আচ্ছা, হেডিং জানি, প্যারাগ্রাফ জানি, ডিলিট কিভাবে করে সেটা জানি, বোল্ড কিভাবে করে, ইটালিক কিভাবে করে, আন্ডারলাইন কিভাবে করে সেটাও আমরা জানি। আমরা অ্যাব্রিভিয়েশনও দিতে জানি। সো টেক্সট ফরম্যাটিং অনেকগুলো বেশ কিছু ট্যাগ কিন্তু আমরা শিখে ফেলেছি এর মধ্যে। সো এটা কি হয়েছে লগ এর বেস টুটা ইয়ার রিপন হয়েছে? নাইস। তো এখন আরেকটা ট্যাগ আমরা দেখবো, এটা খুব ইন্টারেস্টিং একটা ট্যাগ। সো এখানে ধরেন আমরা আরেকটা হরিজন্টাল লাইন টেনে নিচ্ছি,
আমি প্রত্যেকটা লাইনের পর একটা একটা করে হরিজন্টাল লাইন দিয়ে দিচ্ছি আর কি, স্পেসিফিক ভাবে বোঝার জন্য যে এটা একটা পার্ট, এটা একটা ট্যাগ ইউজ করছে, এখানে একটা ট্যাগ ইউজ করছে, এই জন্য আর কি। সো এখানে এসে আমি যদি এভাবে বলি যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, অথবা অনেক সময় দেখেন না যে রিভার্স কোনো একটা টেক্সটের যেটা মিনিং তার পুরোটা উল্টে যাবে। আমি বললাম যে বিআইটিএম, আমি লিখবো বিআইটিএম আর ব্রাউজারে শো করবে কি এমটিআইবি, উল্টা দেখাবে। সো এই কাজটা কিভাবে করব? এই ধরনের মানে মানে প্যারার মধ্যে পড়তে পারেন মাঝে মধ্যে। তো ক্লায়েন্ট বলল, বুঝি নাই ধরেন আপনি একটা ওয়ার্ড লিখলেন, আপনার নাম রিপন, RIPON, আপনি লিখবেন রিপন বাট আউটপুট আসবে পুরো উল্টাটা, NOPRIR। পাসওয়ার্ড দেওয়ার পরে রোবট চেকারের জন্য যেটা ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ। সো এখন আমি এটার নাম হচ্ছে BDO, ট্যাগটার নাম ভিডিও দিয়ে শুরু করেন, ভিডিও দিয়ে শেষ করেন, এবং এর মাঝখানে আমি লিখলাম BITM। ব্রাউজারে যাই, কি দেখাচ্ছে? BITM, তাই না? BITM কিন্তু আমাকে দেখাচ্ছে সে BITM। ওকে, এখন এই BITM এর ভিডিওর প্রথম ওপেনিং ট্যাগের মধ্যে আমরা জানি কোনো একটা ট্যাগের অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারি কিসের মাধ্যমে? অ্যাট্রিবিউটের মাধ্যমে। এক্স্যাক্টলি, কোনো একটা ট্যাগের অ্যাডিশনাল ইনফরমেশন আমরা দিতে পারি অ্যাট্রিবিউটের মাধ্যমে। আর অ্যাট্রিবিউটটা লিখতে হয় কোথায়? ওপেনিং ট্যাগের মধ্যে। সো এখানে এসে আমি যদি বলি DIR, ডিরেকশনটা বলে দিতে হবে। ডিরেকশনটা ডিফল্ট থাকে হচ্ছে লেফট থেকে রাইট, মানে যে টেক্সটটা আমরা এখানে লিখলাম এই টেক্সটটা ডিফল্ট ব্রাউজারে সে পড়বে, কিভাবে আসবে? লেফট থেকে রাইট। আমি এখানে লিখলাম BITM, ব্রাউজারও কি আসছে BITM। সো হ্যাঁ আসতেছি, 1 মিনিট। BITM লিখলাম, এখানেও আসলো কি BITM, এটা লিখলাম। সো ডিরেকশনের এখানে আমি যদি বলে দেই রাইট টু লেফট, RTL, রাইট টু লেফট, RTL হ্যাঁ রাইট টু লেফট, তার মানে সে কি বুঝলো এখন যে রাইট থেকে শুরু করতে হবে, লেফটে যাবে। ডিফল্ট কি থাকে? লেফট টু রাইট, বাম থেকে ডানে। সো RTL লিখলে কি হয়ে যাচ্ছে? লেখাটা পুরো কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হয়ে যাচ্ছে। আইটা অতিরিক্ত হয়ে গেছে। সো ভিডিও ট্যাগটার কাজ হচ্ছে কি, এই DIR অ্যাট্রিবিউটটা এটা আমাকে ভিডিও ট্যাগের মধ্যে ইউজ করতে হবে, এটা আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ইউজ করতে পারবো না। হ্যাঁ, এই জন্য এটা একটা হচ্ছে এটা ভিডিও ট্যাগটার নাম, ঠিক আছে? এইটা হচ্ছে ভিডিও বলছে ইউজ করতে হবে এটা অ্যাট্রিবিউটটা। আচ্ছা, এতটুকুন হয়েছে না আমাদের? এখন ধরেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে লিস্ট কিভাবে তৈরি করে। আমরা লিস্ট তৈরি করতে যাচ্ছি। ধরেন কোনো একটা সাইট করতেছেন যেখানে আপনার অনেকগুলো লিস্ট আসবে। আমরা ওয়ার্ডে যখন কোনো ডকুমেন্ট করি আমরা লিস্ট করি না? অর্ডার লিস্ট হতে পারে, আনঅর্ডার লিস্ট হতে পারে না ওয়ার্ডে? এই ডকুমেন্টটা তৈরি করতে কিন্তু লিস্ট ইউজ করা হয়েছে। কোথায়? এই যে এখানে, খেয়াল করছেন? এখানে আমি প্রথমে একটা লিস্ট তৈরি করছি। লিস্ট তৈরি করার পর একটার পর একটা দিই। এখন এর পাশে যে আমি আইকনগুলো নিয়ে আসছি কিভাবে? এই যে এখান থেকে, তাই না? এখান থেকে এইটা দিই, তাহলে কি আসবে? এটা আসবে। এটা দিলে এটা আসবে, এটা দিলে এটা আসবে। আমি যেটা দিব সেটা আসবে। সো এই যে এগুলোকে বলা হচ্ছে কি লিস্ট। তো এই ধরনের কোনো লিস্ট যদি আমি করতে চাই কিভাবে করতে পারি? সো তার জন্য একটা দুইটা ট্যাগ আছে। একটা হচ্ছে অর্ডার লিস্টের জন্য কি আছে? OL, আর আনঅর্ডার লিস্টের জন্য আছে কি? UL। OL UL ট্যাগগুলোর নাম। সো কিভাবে লিখতে হয় আমরা একটু দেখার চেষ্টা করি। এখন একটা কাজ করেন, সেটা হচ্ছে যে কোডে যাচ্ছে আমরা,
কোডে যাওয়ার পরে আমরা যে ভিডিও ট্যাগটা লিখেছিলাম এর নিচে আসলাম, এর নিচে এসে আমি এভাবে আর একটা হরিজন্টাল লাইন টানলাম। এরপর এর নিচে এসে দেখতে পাচ্ছি কি, দেখি ব্রাউজারে আসি, এভাবে এই যে লাইন চলে আসছে একটা। এখন এখানে এসে আমি একটা লিস্ট করব, অর্ডার লিস্ট প্রথমে, এরপরে আনঅর্ডার লিস্ট। তো আমি যদি এভাবে কোডের মধ্যে যাই, আমি যদি আমার কোডে আসি, এখানে আনঅর্ডার লিস্টের জন্য শুরু করতে হয় ইউএল দিয়ে। ট্যাগটার নাম হচ্ছে ইউএল ও ক্লোজিং ট্যাগ হচ্ছে কি ইউএল, এবং ইউএল এর মধ্যে দিতে হচ্ছে কি এলআই। এলআই দিয়ে শুরু করতে হয়, এলআই দিয়ে শেষ করতে হয়, তাই না? ইউএল এর মধ্যে কি আসে? অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের পার্থক্যটা কি? পার্থক্য আছে, একটু পরে বুঝতে পারবেন। দেখেন ইউএল আর হচ্ছে ইউএল দিয়ে শুরু করলাম, ইউএল দিয়ে শেষ করলাম, লিস্ট, হ্যাঁ আইটেমগুলো আর কি এখানে থাকবে। আচ্ছা, এই প্রত্যেকটা আইটেমকে কি আবার র‍্যাপ করে রাখবে আর কি। সো ইউএল এর মধ্যে আমি লিখে দিলাম, ধরেন লিখে দিলাম যে ম্যাঙ্গো, এরপর আমি লিখে দিলাম, আমি আর একটা লিস্ট নিলাম নিচে, আপেল, আর একটা এলআই নিলাম ব্যানানা, আমি আর একটা এলআই নিলাম জ্যাকফ্রুট, বানান ভুল হয়েছে এটা, যাই হোক। সো এই যে দেখেন লিস্টটা কিন্তু এভাবে চলে আসছে, একটার পর একটা নিচে চলে আসছে, এবং প্রত্যেকের পাশে কি আসছে? একটা বুলেট সাইন আসছে না, গোল গোল একটা সাইন আসছে ডিফল্ট। সো এটাকে বলা হচ্ছে কি অর্ডার লিস্ট। সেম জিনিস যদি আমি আবার, আচ্ছা অর্ডার লিস্ট আসলে এভাবে আমার, এখন ধরেন যে আমের ম্যাঙ্গোর আন্ডারে আবার অনেকগুলো থাকতে পারে না, এগুলো হচ্ছে লিস্ট। আবার একটার আন্ডারে আবার সাব থাকতে পারে না, যেমন গোপাল ভোগ, তারপরে কি কাটারি ভোগ, এগুলো কি আমের নাম না? ল্যাংড়া, তারপরে সোজা, সোজা নাই, যাই হোক একটা কিছু হইলো আর কি, ল্যাংড়া বেকা সোজা একটা কিছু হইলো। সো এই যে মানে আমার কথা হচ্ছে প্রত্যেকটা আইটেমের আন্ডারে আবার সাব আইটেম থাকতে পারে না। সো ওইটার জন্য আমরা কিভাবে কি করতে পারি? সো ওইটার জন্য এই যে এলআইটা আছে না, লিস্টটা আসছে সবার, এখন এই যে এলআই যান, এই যে এলআই যেখানে শেষ হচ্ছে এখানে যান, এখানে যে একটা ইন্টার দেন তার আগে আর কি, বুঝতে পারছেন কোন জায়গায় কোড লিখবেন? এলআই শুরু হচ্ছে, এলআই যেখানে শেষ হচ্ছে তার আগে যে এখানে আবার আরেকটা ইউএল দেন। আমি ইউএল দিয়ে শুরু করলাম, ইউএল দিয়ে শেষ করলাম, এরপরে একটা ইন্টার দেন, ইউএল এর মধ্যে আবার এলআই লেখেন। এখানে আমি বললাম যে ম্যাঙ্গো 1, 2, 3, ব্রাউজারে যাই, দেখেন আমের আন্ডারে আবার কি হয়ে চলে আসছে না, ম্যাঙ্গো 1, 2, 3। আমি কিন্তু লিস্ট শুধু ইউএল এলআই ট্যাগটা ইউজ করলাম, এখনো কিন্তু কোনো কিছু এখানে করা হয় নাই, তাই না? সো এই ট্যাগের কারণে একটু খেয়াল করেন, পুরো জিনিস একটু করার চেষ্টা করেন, দেখেন সাব লিস্ট হয় কিনা। সাব লিস্ট কি হয়েছে? বুলেটের শেপ দুই রকম, ঠিক আছে, তাহলে আমরা চেঞ্জ করে দেখি পারে কিনা। সো এখন আসেন, এখন যদি আমি বলি যে ম্যাঙ্গো 2 এর আন্ডারে আবার আরেকটা সাব লিস্ট করবেন, এটা কি সম্ভব? কি করতে হবে তার জন্য? কোথায় নেব ইউএল? আমি চাচ্ছি ম্যাঙ্গো 2 এর আন্ডার আর একটা এরকম সাব লিস্ট নিয়ে আসবো, তাহলে কি করব বলেন? এখানে 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 ইন্টার দিব, তারপর আবার ইউএল দিয়ে শুরু করব, আবার ইউএল এর মধ্যে আবার এলআই। এখানে আমি লিখলাম ম্যাঙ্গো কিছু একটা লিখলাম, আর ধৈর্য নাই, ঠিক আছে। এবার চেক করি, তাই না? এর আন্ডারে কিন্তু আবার এভাবে আসছে। সেভাবে কিন্তু আমরা কতদূর করা যাবে? আনলিমিটেড, যতদূর আমাদের মন চায়। এখন এই প্রত্যেকের আগে যে ডিফল্ট একটা গোল্লা গোল্লা সাইন আসছে, আমরা বললাম যে আমরা ওয়ার্ডে যখন ডকুমেন্ট করতে পারি তখন এগুলো কি, এগুলো বলা আছে লিস্টের টাইপ।
বা লিস্ট আইকনটা আমরা চেঞ্জ করতে পারতেছিলাম না ওয়ার্ডে ডকুমেন্ট করার সময়। তো এখন এখানে কিভাবে চেঞ্জ করব তার জন্য বিষয় আছে। এখানে বলা হয় কি, এখানে একটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে স্টাইল, STYL, স্টাইল। স্টাইলের মধ্যে লিখতে হয় লিস্ট স্টাইল টাইপ। একটা অ্যাট্রিবিউট লিখলাম স্টাইল, এরপর দিলাম সমান সমান, এরপরে আসলো লিস্ট স্টাইল টাইপ, এরপরে কোলন দিয়ে আমি লিখতে চাচ্ছি নান। আমি যদি নান দিয়ে দেই কি আসে দেখেন, নান দিয়ে দিলে কি আসে, কিছুই আসতেছে না কিন্তু, বাট বাকিগুলো কিন্তু আছে, তাই না? কারণ কি, তুলে গেল হ্যাঁ এস দিল দিল চলে গেছে আইকনগুলো। আগে নাম দিলাম এই জন্য। এখন আপনার ভাল লাগে কি দেখেন, এখানে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন, ওই নামটাকে সিলেক্ট করে দেখেন এরকম একটা লিস্ট পান না, এখান থেকে যেটা ভালো লাগে সেটা দেন। ধরেন আপনি দিচ্ছেন হচ্ছে লোয়ার আলফা, তাহলে কি আসে, কন্ট্রোল চেপে ধরে স্পেস বার, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার, এরকম একটা লিস্ট আসে না? এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার কোনটা ভালো লাগে। দেখা যাবে না হ্যাঁ এটা আকারটা বলতে দেখা যাবে। যাবে তো। এই যে এখানে আমি দেবো, লিখে দিলাম লোয়ার গ্রিক। এবার ব্রাউজারে যান, এবার দেখেন এই যে লোয়ার গ্রিক হয়ে গেছে না, আলফা বেটা গামা টামা হাবি জাবি আকদম বাকদম এগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ লিস্টের টাইপটা আর কি, লিস্ট স্টাইল টাইপ, এগুলো কি বলা হচ্ছে কি, এই আগে যে এগুলো হচ্ছে লিস্ট, লিস্টের যে পাশের আইকনটা এটাকে বলা হচ্ছে কি স্টাইলের টাইপ। সো টাইপটা কিন্তু আমরা এখানে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলে আমাকে সাজেশন দিবে, এখানে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আমরা দিতে পারবো। অনুরূপভাবে স্যার এগুলো সাবলিস্টের মধ্যে দিলেও তো একই রকম আসবে। এক্স্যাক্টলি, আমি সাব লিস্টের মধ্যে কোথায় দিলে কোথায় দিব, ইউএল এর মধ্যে। UL এর ভিতরে দেব। এক্স্যাক্টলি, হ্যাঁ। সেখান থেকে আমি বললাম যে ডিজিটাল লিডিং 0, এটা দেখি কি আসে। দেখছেন 0102 এখন কিভাবে আসতেছে না? এখন ধরেন ম্যাঙ্গোর মধ্যে আবার আমি কিভাবে দিব, এটার মধ্যে চালু দেওয়া যাবে না। এই যে ইউএল এর মধ্যে এসে স্টাইল লিখবো, লিস্ট স্টাইল টাইপ, আমি এখানে দিলাম গ্রিক, আসতেছে। এভাবে কিন্তু আমি আমার ইচ্ছা মতো নিয়ে আসতে পারবো। সো ডকুমেন্টের জন্য একটা ডকুমেন্ট তৈরি করতেছি ওয়েবে রাখার জন্য, সো তার মধ্যে চাইলে আমি লিস্ট তৈরি করতে পারতেছি না? একরকম দিলেও কোনো সমস্যা নাই, প্রতিটার জন্য আলাদা আলাদা ভাবে নিতে হবে। কিন্তু এগুলো আমরা মেইনলি কন্ট্রোল করব সিএসএস দিয়ে, এখনো তো আমরা সিএসএস জানি না, সো তারপরেও আমরা এভাবে করতে পারি। আমি যদি এখানেও দিয়ে দেই ডেসিমাল লিডিং 0, ঠিক আছে, এভাবে আসবে। সেভাবে কিন্তু আমি বোঝা যাচ্ছে লিস্টের টাইপটা কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি, তাই না? আচ্ছা, এখন এটা গেল আনঅর্ডার লিস্ট। এখন আমি অর্ডার লিস্ট দেখতে চাচ্ছি, তো আমি এটার নিচে আসলাম, এটার নিচে এসে আরেকটা লাইন টাইলে হরিজন্টাল লাইন দেখি কি হয়। অথবা আমার এখানে তো জায়গা নেই, আমি এখানে করি। এটা কি বিগ ফুটার 1, এখানে একটা অর্ডার লিস্ট নিয়ে আসার চেষ্টা করি। সো বিগ ফুটার 1 মানে হচ্ছে কোনটা, এইটা, তাই না? এখানে এসে অর্ডার লিস্ট নিয়ে আসবো। ওটা ছিল কি আপনার আনঅর্ডার লিস্ট, এখন হবে কি অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য লিখতে হবে OL,
ওয়েল দিয়ে শুরু করতে হবে, ওয়েল দিয়ে শেষ করতে হবে, এরপর দিতে হবে এলআই। ওই একইভাবেই এখানে আমি বললাম যে ম্যাঙ্গো, অ্যাপেল, ব্যানানা, ফ্রুট। চলে আসছে না? দেখেন অ্যাপেল, ম্যাঙ্গো, ব্যানানা। এটা কিন্তু দেখেন মজার বিষয় কি, আমি যখন ইউএল দিয়ে করতেছিলাম তখন প্রথমে আমার কি আসতেছিল, ডিফল্ট গোল্লা গোল্লা আসতেছিল না? গোল্লা গোল্লা কিন্তু আসতেছিল প্রথমে ইউএল দিয়ে যখন আমরা করতেছিলাম। পরে এই যে 01 এটা কিভাবে নিয়ে আসলাম, লিস্ট স্টাইল টাইপ ইউজ করে। আর এখানে যে আমরা আপেল, ম্যাঙ্গো, ব্যানানাকে নিয়ে আসলাম, এখানে কি কোনো লিস্ট স্টাইল টাইপ ইউজ করছি? শুধু ওয়েলের মধ্যে কিন্তু এলআই দিয়ে দিছি, বাট এটা কিন্তু অটো চলে আসছে। সেটা হচ্ছে কি অর্ডার লিস্ট, অর্ডার ভাবে আসবে। সো এটার অর্ডার স্টাইলটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে। টাইপ এর মধ্যে আমরা যদি বলে দেই বড় হাতের আই, তাহলে কি হয় দেখেন, এটা রোমান সংখ্যা হয়ে যাবে। রোমান সংখ্যা হয়ে গেছে না? ওখানে আমরা কি দিয়ে করতেছিলাম, লিস্ট স্টাইল টাইপ। আর ওয়েল এর মধ্যে কি বলতেছি, শুধু টাইপ আই। আমি টাইপ না বলে এখানে যদি বলি এ, ছোট হাতের এ, তাহলে কি হবে, এবিসি। বুঝতে পারছেন? অটোমেটিক্যালি 1 2 3 এরকম চলে আসবে। হ্যাঁ, ডিফল্ট এভাবে আসবে। চেঞ্জ করা আপনি তাহলে যে লিস্ট স্টাইল টাইপ নাম দিয়ে দিবেন। আর চেঞ্জ করতে চাইলে কিভাবে চেঞ্জ করবেন এটা বলে দিচ্ছি, দাঁড়ান। আমি তো বললাম কিছুক্ষণ আগে, আপনি হয়তো খেয়াল করেন নাই। এখানে দেখেন, এখানে কি বললাম, টাইপটা বলে দিতে হবে। ওয়েল যেখানে আমরা আগে কি করতেছিলাম, ইউএল এর মধ্যে লিখতেছিলাম না, এখন ওয়েল এর মধ্যে স্পেস দিয়ে লেখেন টাইপ। টাইপ সমান সমান দেন এ, তাহলে কি হয় দেখেন, তাহলে কি হচ্ছিল, এবিসিডি হয়ে যাচ্ছিল। এখন টাইপ সমান দিয়ে দেন, আপনি দিয়ে দেন বড় হাতের এ। এখানে তো দেখছি এগুলা না, এখানে দেখছি লেখা ও, কিছু সিলেক্ট না করলে 1 2 আসবে। আর কিছু সিলেক্ট না করলে ডিফল্ট 1 2 আসবে। সো এখানেও যদি আমি নেক্সট করতে চাই কি করতে হবে, এখানে ক্লিক করে এখানে কি লিখতে হবে, ওয়েল, এক্স্যাক্টলি। এখন আপনার একটা ছোট্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যেমন হোমে ক্লিক করলে আমার এই পেজটাই থাকবে, অ্যাবাউটে ক্লিক করলে আমার সব ঠিক থাকবে, শুধুমাত্র কন্টেন্টটা চেঞ্জ হবে। এবং অ্যাবাউটে কন্টেন্টের মধ্যে একটা অর্ডার লিস্ট নিয়ে আসবেন। এরপরে পোর্টফোলিও ক্লিক করলে সব ঠিক থাকবে, শুধুমাত্র কন্টেন্টের মধ্যে একটা অর্ডার লিস্ট নিয়ে আসবেন। আমার কথা কি বুঝতে পারছেন? করা যাবে কি এটা? হ্যাঁ, অ্যাবাউটে ক্লিক করলে আসবে আনঅর্ডার লিস্ট, আর পোর্টফোলিওতে ক্লিক করলে কন্টেন্টে আসবে কি অর্ডার লিস্ট। আর সব ঠিক থাকবে এবং একই পেজের মধ্যে থাকবে। ঠিক আছে? সো এটা একটু করে ফেলেন।